returns with Russell. প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি শোনার পর হয়তো রাতের অন্ধকারে নিচের জানালার দিকে তাকাতেও আপনাদের গা ছমছম করবে। আমরা সচরাচর জিন বা অশরীর সম্পর্কে যা জানি, আজকের ঘটনাটি তার থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণত আমরা ভাবি জিন বা অশরীরী মানেই অশিক্ষিত, হিংস্র কোনো সত্তা, যাকে পবিত্র ধর্মগ্রন্থের আয়াত বা দোয়া পড়ে তাড়ানো সম্ভব। কিন্তু একবার ভাবুন তো, পরিস্থিতিটা কতটা ভয়াবহ হতে পারে যদি আপনি দেখেন সেই সত্তাটিকে তাড়ানোর জন্য হুজুর বা ইমাম সাহেব হয়তোবা দোয়া পড়ছেন। উল্টো সেই সত্তাটি ইমাম সাহেবের ভুল ধরে দিচ্ছে। শুধু তাই নয়, ইমাম সাহেবের চেয়েও সুন্দর এবং শুদ্ধ উচ্চারণে সে নিজেই পবিত্র আয়াতগুলো তিলাওয়াত করছে। বিশ্বাস করুন, যাকে তাড়াতে এসেছেন সে যদি আপনার চেয়ে বেশি ধর্মতত্ত্ব সম্পর্কে জানে, তখন অসহায়ত্ব ছাড়া আর কিছুই করার থাকে না। আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই নিরাপদে আছেন, আপনারা পরিবারের সাথে ভালো আছেন। আমি সিফাত আলম। আজকের ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে হাজির হলাম। প্রিয় লিসেনার্স, আপনারা যারা এই মুহূর্তে একা ঘরের আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে ভূত.com শুনছেন, তাদের উদ্দেশ্যে বলছি, নিজের চারপাশটা একবার ভালো করে দেখে নিন। জানালার পর্দাটা কি ঠিক মতো টানা আছে? দরজার খিলটা কি শক্ত করে লাগানো? কারণ আমরা যে পৃথিবীকে চিনি, তার বাইরেও এক অদৃশ্য জগৎ আছে। সেই জগৎ আমাদের ধোঁয়াছোঁয়ার বাইরে, কিন্তু আমরা তাদের ধরাছোঁয়ার বাইরে নই। আজকে আমি আপনাদের যে ঘটনাটি শোনাবো, সেটি কোনো সাধারণ ভূতের গল্প নয়। এটি এমন এক সত্য ঘটনা যা শুনলে আপনাদের বিশ্বাসের ভিত নেড়ে উঠবে। আমরা সচরাচর জিন বা অশরীর বলতে বুঝি হিংস্র কদাকার কোনো সত্তা, যাদের কাজই হলো মানুষকে ভয় দেখানো বা ক্ষতি করা। আমরা ভাবি আল্লাহর কালাম বা দোয়া পড়লে তারা ভস্ম হয়ে যাবে, পালিয়ে যাবে। কিন্তু লিসেনার্স, একবার ভাবুন তো, পরিস্থিতিটা কতটা ভয়াবহ এবং অসহায় হতে পারে যখন আপনি দেখবেন আপনি যাকে তাড়ানোর জন্য এসেছেন, উল্টো সে আপনার সাথে একই কাজ করছে। সেও আপনাকে তাড়ানোর চেষ্টা করছে। আপনার হাতে আর কোনো অস্ত্র থাকে না, তাহলে তখন কেবল হাড়হিম করা ভয় আর অমোঘ কৌতূহল ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। আজকের এই ঘটনার কেন্দ্রবিন্দু বরিশাল জেলার এক নিভৃত গ্রাম। নদীমাতৃক এই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামগুলো রাতের বেলা ঠিক কতটা রহস্যময় হতে পারে তা সাধারণত যারা সেখানে রাত কাটাননি তাদের পক্ষে বোঝা কঠিন। অমাবস্যার রাতে সেখানে সুপারির বাগান, বারচারের ফাঁক দিয়ে যখন বাতাস বয়, মনে হয় যেন 1000 বছরের পুরনো কোনো কান্না সেই বাতাস ধরে ভেসে আসছে। আজকের ঘটনার প্রধান চরিত্র জনাব জাহাঙ্গীর আলম। তবে এই ঘটনার বিবরণ আমরা পেয়েছি ওনার ছেলে আশিক ভাইয়ের কাছ থেকে। আশিক ভাই তখন নিতান্তই শিশু, কিন্তু তার পরিবারের উপর দিয়ে বয়ে যাওয়া সেই ঝড়ের স্মৃতি আজও সেই বাড়ির প্রতিটি ইটে, প্রতিটি গাছের পাতায় লেগে আছে। ঘটনার প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 80-র দশকের দিকে। জাহাঙ্গীর সাহেবের বাবা অর্থাৎ আশিক ভাইয়ের দাদা মরহুম জনাব মকবুল হোসেন ছিলেন এলাকার একজন নামকরা ব্যক্তিত্ব। বিশাল সম্পত্তির মালিক, ধানি জমি, পুকুর আর মাইলের পর মাইলে বিস্তার সুপারি বাগান। মকবুল সাহেবের দাপট আর প্রতিপত্তি যেমন ছিল, তেমনি ছিল তার দারাজ। মকবুল সাহেব সংসারে তখন কাজের মানুষ অনেক বেশি ছিল। এক কথায় কাজের মানুষের কোনো অভাব ছিল না। তাদের মধ্যে একজন মাঝবয়সী মহিলা ছিলেন, যাকে সবাই রাবেয়া বুবু বা রাবেয়া খালা বলে ডাকত। রাবেয়া খালার জীবনটা ছিল বড়ই অদ্ভুত। স্বামী সন্তানহীন এই মহিলার পৃথিবীতে আপন বলতে কেউই ছিল না। মকবুল সাহেবের সংসারটিতে তিনি নিজের মতো করে নিজেকে মানিয়ে নিয়েছিলেন। তিনি এটাকে নিজের সংসারই ভাবতেন। ভোর হতে না হতেই তিনি উঠে পড়তেন, তারপর দিনমান হাড় ভাঙা খাটুনি খাটতেন। রান্না করা, উঠোন ঝাড়ু দেওয়া, ধান ভানা, এই সবই করতেন একা হাতে। কিন্তু তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল এক অদ্ভুত নীরবতা।
মকবুল সাহেব একদিন রাবেয়া খালার এই নিঃস্বার্থ সেবা দেখে তাকে ডেকে পাঠালেন। বললেন, রাবেয়া, তোমার তো বয়স হয়েছে, সারা জীবন তো আমাদের জন্যই খাটলে, তোমার শেষ বয়সে মাথা গোছের একটা নিজস্ব ঠাঁই দরকার না? আমার মূল বাড়ির উত্তর দিকে বিলের কাছে যে পুরনো ভিটাটা আছে, যেখানে ওই বিশাল তেঁতুল গাছ আর বাড়ছাড় আছে, ওই জমিটুকু আমি তোমাকে লিখে দিলাম। তুমি ওখানেই থাকো, একটা ঘর তোলো, এখন থেকে ওটা তোমার। এই জায়গাটার বর্ণনা একটু ভালো করে শুনুন আপনারা। মূল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, গ্রামের একদম শেষ প্রান্তে এই ভিটা, যেখানে মানুষের কোলাহল শেষ হয়ে জঙ্গল শুরু হয়েছে, ঠিক সেখানে এই জমির অবস্থান। জায়গাটা কেমন যেন সবসময় ছমছমে। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো মাটি স্পর্শ করতে পারত না। বিশাল সব রেন ট্রি, চাম্বল গাছ আর ঘন সুপারি বাগানে কারণে সবসময় জায়গাটা অন্ধকার হয়ে থাকতো। আর ঠিক মাঝখানে ছিল এক বিশাল প্রাচীন তেঁতুল গাছ। গাছটা এতই বড় আর ঝাঁকড়া ছিল যেন তার ডালপালাগুলো আকাশকে ঢেকে রেখেছিল এক অশুভ ছায়ার মতো। এই ভিটের মাটি ছিল সবসময় ভেজা আর সেচসেতে। সেখানে পা দিলে নাকে আসতো ভেজা মাটির এক গন্ধ, আর তার সাথে মিশে থাকতো নাম না জানা বুনো ফুলের তীব্র এক ঘ্রাণ। বাতাসে সবসময় এক ধরনের ভারী ভাব বিরাজ করত, যেন কেউ সবসময় আড়াল থেকে আপনাকে লক্ষ্য করছে। গ্রামের মানুষ ওই দিকটায় খুব একটা যেতেন না। রাখালরা গরু চড়াতে গিয়ে ওই ভিটা সীমানায় গেলে গরু ফিরিয়ে আনতো। কিন্তু রাবেয়া খালা খুশি মনে সেই জমিতে ছোট্ট একটি টিনের ঘর তুলেছিলেন। আর ঠিক এখান থেকেই শুরু হলো রহস্যের প্রথম অধ্যায়। অদ্ভুত ব্যাপার হলো, এই নির্জন ছায়াময় বাড়িতে ওঠার পর থেকেই রাবেয়া খালার মধ্যে এক আমূল পরিবর্তন আসতে শুরু করলো। যিনি আগে সারাদিন সংসার নিয়ে ব্যস্ত থাকতেন, তিনি ধীরে ধীরে সংসার বিভাগী হয়ে পড়তে লাগলেন। তার চাল চলন, কথাবার্তা সব হঠাৎ করে যেন বদলে গেল। তিনি সারাক্ষণ নামাজ, রোজা আর ইবাদতে মশগুল হয়ে থাকতেন। গ্রামের মানুষ লক্ষ্য করলো রাবেয়া খালা আর আগের মতো কারোর সাথে কথা বলে না। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত প্রশান্তি আর এক গভীর রহস্যের ছাপ। ধীরে ধীরে লোকমুখে গুঞ্জন ছড়িয়ে পড়ল, রাবেয়া খালার উপর নাকি কোনো রহমত বা গায়েবী শক্তি নাজিল হয়েছে। গ্রামে কারো কোনো অসুখ হলে, কারো বাচ্চা কান্না না থামালে, বা কেউ যদি কোনো খারাপ বাতাসের আসরে পড়তো, তারা ছুটে যেত রাবেয়া খালার কাছে। রাবেয়া খালা তখন নিচু স্বরে বিড়বিড় করে কিছু দোয়া পড়তেন, তারপর ফু দিতেন বা পানি পড়া দিতেন। আর আশ্চর্যের বিষয় হলো, আল্লাহর রহমতে মানুষ সুস্থ হয়ে যেতেন। রাবেয়া খালার এই ঘরের পরিবেশটাও ছিল বেশ অদ্ভুত। দিনের বেলাতেও ঘরের ভেতরটা আবছা অন্ধকারে ছেয়ে থাকতো। তিনি সারাক্ষণ হাতে তসবিহ নিয়ে বসে থাকতেন। স্থানীয়রা বলতো ওই তেঁতুল গাছটার নিচে নাকি তারা গভীর রাতে কাউকে কোরআন তিলাওয়াত করতে শুনেছে। আবার কেউ কেউ বলতো রাবেয়া খালা নাকি একা নন, তার সাথে নাকি কোনো অদৃশ্য সত্তাও কথা বলে। তিনি যখন জিকির করতেন তখন মনে হতো তার সাথে আরো একটি গম্ভীর কণ্ঠস্বর যেন তাল মেলাচ্ছে। কিন্তু সেই সত্তা গ্রামের কারো কোনো ক্ষতি করত না, বরং ওই ভিটায় গেলে মানুষের মন শান্ত হয়ে যেত। কেমন যেন এক পবিত্র নীরবতা বিরাজ করত সেখানে। কেবল বাতাসের শ্বাস আর শব্দ, বাড়ছাড়ের ক্যাচক্যাচ আওয়াজ আর শুকনো পাতার মর্মর ধ্বনি ছাড়া আর কিছুই শোনা যেত না। মনে হতো প্রকৃতি যেন সেখানে ধ্যানে মগ্ন। এভাবেই অনেক বছর কেটে গেল। 90-এর দশকের শেষের দিকে বার্ধক্যজনিত কারণে রাবেয়া খালা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজায় গ্রামের বহু মানুষ শরীক হলেন। তাকে দাফন করা হলো এবং তার মৃত্যুর সাথে সেই ভিটাটি আবারও জনমানবহীন হয়ে পড়ল। রাবেয়া খালার কোনো উত্তরাধিকারী ছিল না, তাই জমিটি আবারও মকবুল সাহেবের পরিবারের দখলে চলে এলো। কিন্তু রাবেয়া খালা মারা যাওয়ার পর ওই ভিটার দিকে আর কেউই যেত না। জায়গাটি ধীরে ধীরে আরো জঙ্গলময় হয়ে উঠল। লতা পাতা, আগাছা আর কাঁটা বনে ঢেকে গেল সেই ছোট্ট ঘরটির ধ্বংসাবশেষ। গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে হাঁটতে ভয় পেত। তারা বলতো
ওই ভিটা থেকে নাকি আজও আজানের ধ্বনি শোনা যায়। আবার কখনো কখনো গভীর রাতে গম্ভীর গলায় জিকিরের আওয়াজ ভেসে আসে। সময় গড়িয়ে 2000 সাল বা 2001 সালের দিকে চলে এলো। মকবুল সাহেব তখন বয়সের ভারে শয্যাশায়ী। সংসারের হাল ধরেছেন তার বড় ছেলে, আমাদের ঘরটানার মূল ভুক্তভোগী জনাব জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর সাহেব ছিলেন তখন টকবকে যুবক, আধুনিক চিন্তাধারার মানুষ। তিনি চাইলেন পারিবারিক আয় বাড়ানোর জন্য নতুন কিছু করতে। তার মাথায় এলো পোল্ট্রি ফার্ম বা মুরগির খামারের বুদ্ধি। ব্রয়লার মুরগির ব্যবসা তখন বেশ লাভজনক, কিন্তু খামার করতে গেলে তো বড় আর খোলা জায়গার প্রয়োজন। তাদের বাড়ির আশেপাশের জমিগুলো সব ধানি জমি, সেখানে শেড করা সম্ভব নয়। জাহাঙ্গীর সাহেবের নজরে পড়ল সেই পরিত্যক্ত রাবেয়া খালার ভিটা। জায়গাটি অনেক বড়, কিন্তু জঙ্গলে পরিপূর্ণ। জাহাঙ্গীর সাহেব ভাবলেন, অযথা জায়গাটা পড়ে আছে, সাপ বিচ্ছুর আস্তানা হয়ে আছে, পরিষ্কার করে খামার করলে তো মাসে ভালো টাকা আসবে। তিনি বাবার কাছে অনুমতি চাইলেন। মকবুল সাহেব অসুস্থ শরীরে ক্ষীণকণ্ঠে ছেলেকে সাবধান করেছিলেন। তিনি বলেছিলেন, বাবা জাহাঙ্গীর, এই জায়গাটা কিন্তু সাধারণ কোনো জায়গা নয়। রাবেয়া ওখানে ইবাদত বন্দেগী করত। জায়গাটা একটা আলাদা ভাব আছে, একটা পবিত্রতা আছে। ওখানে খামার না করলেই কি নয়? মুরগির খামার মানেই তো গন্ধ, অপরিচ্ছন্নতা। এই পাক জায়গায় এসব না করাই তো ভালো। একবার ভেবে দেখ আমার কথা। কিন্তু জাহাঙ্গীর সাহেব তখন ব্যবসায়িক লাভের চিন্তায় মশগুল। তিনি বাবাকে বোঝালেন, আব্বা, আপনি কুসংস্কারে বিশ্বাস করবেন না তো। ওটা তো এখন জঙ্গল হয়ে পড়ে আছে। পরিষ্কার করলে বরং গ্রামেরই ভালো হবে। মশা মাছি কমবে, সাপের উপদ্রব কমবে। এই কথা বলে তিনি এক প্রকার তার বাবাকে রাজি করিয়ে ফেললেন। শেষমেশ বাবার মনসম্মতি নিয়ে তিনি কাজে নেমে পড়লেন। আর এই সিদ্ধান্তই ছিল তার জীবনের সব থেকে বড় ভুল। তিনি জানতেন না তিনি নিজের অজান্তেই এক সুপ্ত আগ্নেয়গিরিতে পা দিতে যাচ্ছেন। কাজ শুরু হলো শীতের শুরুতে। গ্রামে শীতের সকালগুলো কুয়াশায় ঢাকা থাকে। চারদিক ঝাপসা, কয়েক হাত দূরেও মানুষকে চেনা যায় না। জাহাঙ্গীর সাহেব একজন ঠিকাদার নিয়োগ করলেন, যার নাম ছিল পারভেজ। পারভেজ ভাই ছিলেন বেশ সাহসী, তাগড়া আর কর্মঠ লোক। তিনি একজন লেবার নিয়ে জঙ্গল পরিষ্কারের কাজে নেমে পড়লেন। প্রথম দিনেই এক অদ্ভুত ঘটনা ঘটল। লেবাররা যখন জঙ্গল পরিষ্কার করছিল, তারা লক্ষ্য করল সেখানে কোনো পাখির ডাক নেই, এমনকি কোনো পোকামাকড়ের শব্দও নেই। এক মৃত নিস্তব্ধতা গ্রাস করে আছে পুরো এলাকাটিকে, যেন প্রকৃতি দম বন্ধ করে কিছু একটার জন্য অপেক্ষা করছে। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো সেই বিশাল প্রাচীন তেঁতুল গাছটি। গাছটি কাটার সিদ্ধান্ত নেওয়া হলো। যেদিন গাছটি কাটার জন্য কোড়াল চালানো হলো, সেদিন আকাশ ছিল পরিষ্কার। কিন্তু প্রথম কোপটি গাছে পড়ার সাথে সাথে হঠাৎ করে আকাশ কালো মেঘে ভরে গেল। বাতাসের গতি বেড়ে গেল। লেবাররা বলল, গাছটি কাটার সময় নাকি গাছের ভেতর থেকে মানুষের গোঙানোর মতো শব্দ বের হচ্ছিল। কাঠের শরীর চিরে যখন কোড়ালটা ঢুকছিল, মনে হচ্ছিল কোনো জীবন্ত মানুষের শরীরে যেন আঘাত করা হচ্ছে। বের হয়ে আসছিল লালচে আঠালো কষ, যা দেখতে অবিকল রক্তের মতো। একজন বয়স্ক লেবার তো কাজ ফেলেই চলে গেল। সে বলল, সাহেব, এই গাছ কাটার কাম আমার না। এই কাজে জান আছে, আমি পাপের ভাগীদার হতে পারবো না। কিন্তু জাহাঙ্গীর সাহেব বা পারভেজ ভাই সেটাকে কুসংস্কার, বাতাসের শব্দ বা কাঠের ক্যাচকেচানি বলে উড়িয়ে দিলেন। তারা জোর জোর করে কাজ চালিয়ে গেলেন। শেষ পর্যন্ত গাছটি কেটে ফেলা হলো। রাবেয়া খালা সেই ভাঙা ঘরটি বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। মাটির বুক চিরে খুঁটি পোতা হলো। ইট বালু সিমেন্টের কাজ শুরু হলো। কিন্তু প্রকৃতির সেই পবিত্র শান্ত জায়গাটিকে যখন ব্যবসায়িক স্বার্থে তছনছ করা হচ্ছিল, তখন তারা ঘুণাক্ষরেও টের পাননি যে তারা কার প্রশান্তিতে ব্যাঘাত ঘটাচ্ছেন। তারা জানতেন না তারা এমন এক ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলছেন, যার ক্রোধ তাদের জীবনকে নরকে পরিণত করবে। খামারের কাজ প্রায় অর্ধেক শেষ। শেডের দেয়াল উঠে গেছে, টিনের চাল লাগানো বাকি। কিন্তু তখনই শুরু হলো বিপত্তি।
শুরুতে বিষয়গুলো ছিল খুব সূক্ষ্ম, যা সহজে চোখে পড়তো না। প্রথম পরিবর্তনটা দেখা গেল জাহাঙ্গীর সাহেবের মধ্যে। তিনি অত্যন্ত মিশুক, ভদ্র এবং শান্ত স্বভাবের মানুষ। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, গ্রামের মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন। কিন্তু হঠাৎ করেই তার নামাজ বন্ধ হয়ে গেল। তিনি আর মসজিদের দিকে পা বাড়াতেন না। জোহর আজান বা মাগরিবের আজান শুনলে তিনি অস্বস্তিতে ছটফট করতেন। কানে হাত দিয়ে থাকতেন, যেন আজানের শব্দটা তার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করছে। তার মেজাজ হয়ে উঠল রুক্ষ। কথায় কথায় তিনি স্ত্রী আর আশিক ভাইয়ের মায়ের সাথে দুর্ব্যবহার করতেন। যে মানুষটা আগে নিজের সন্তানকে জানের চেয়ে বেশি ভালোবাসতেন, তিনি এখন সেই সন্তানের কান্নার আওয়াজই সহ্য করতে পারতেন না। আশিক ভাই তখন অনেক ছোট। বাবার এই পরিবর্তন তাকে ভীত করে তুলত। জাহাঙ্গীর সাহেব বাড়ি ফিরতেন গভীর রাতে, আর তার শরীর থেকে আসতো এক অদ্ভুত গন্ধ। না, কোনো দুর্গন্ধ নয়, বরং খুব তীব্র প্রাচীন কোনো আতরের গন্ধ। কিন্তু সেই গন্ধে কোনো পবিত্রতা ছিল না, ছিল একদম বন্ধ করা মাদকতা। সবচেয়ে ভয়াবহ পরিবর্তন এলো খাদ্যাভ্যাসে। জাহাঙ্গীর সাহেব আগে খুব ভালো পরিমিত আহার করতেন, কিন্তু এখন তিনি গোগ্রাসে খেতে শুরু করলেন। দুপুরের খাবারে একাই 3-4 জন মানুষের ভাত তিনি একাই খেয়ে ফেলতেন। খাওয়ার সময় তার ভঙ্গি থাকতো পশুর মতো। তিনি হাতে খাবার মাখাতেন, গপ গপ করে গিলতেন এবং অদ্ভুত সব শব্দ করতেন। তার খাওয়ার দৃশ্য দেখে বাড়ির মহিলারা ভয়ে সরে যেতেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এত খাওয়ার পরেও তার শরীর 3 দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। তার গায়ের রং তামাটে হয়ে গেল, চোখের নিচে পড়ল গভীর কালো গর্ত। তাকে দেখে মনে হতো তিনি নন, তার ভেতরের অন্য কেউ সেই খাবার হয়তোবা গ্রহণ করছে। তার শরীরের সব পুষ্টি যেন শুষে নিচ্ছে কোনো অদৃশ্য পরজীবী। অন্যদিকে ঠিকাদার পারভেজ ভাইয়েরও অবস্থা একই। তিনিও একই লক্ষণে আক্রান্ত হলেন। তারও মেজাজ খিটখিটে, অতিরিক্ত ক্ষুধা আর শরীর শুকিয়ে যাওয়া। কাজের সাইটে তিনি লেবারদের সাথেও অকারণে ঝগড়া করতেন। একদিন তো তিনি দা নিয়ে লেবারদের ধাওয়া পর্যন্ত করলেন। তার চোখ দুটো ছিল রক্তের মতো লাল। গ্রামের মানুষ কানাঘুষা করতে শুরু করলো। কেউ বলল জাহাঙ্গীর সাহেবকে চিনে ধরেছে, কেউ বলল রাবেয়া বাবুর অভিশাপ লেগেছে। কিন্তু জাহাঙ্গীর সাহেব এসব কথা শুনে খেপে যেতেন। তিনি বলতেন, সব বাজে কথা, আমার শরীরের ক্লান্তি, তাই এমন লাগছে। আসল বিভীষিকা শুরু হলো কিছুদিন পরের রাতে। বরিশালের সেই গ্রামের রাত 8টা-9টা বাজলেই গভীর নিস্তব্ধতা নেমে আসে। ইলেকট্রিসিটি তখন সব ঘরে পৌঁছায়নি। হারিকেনের আলোয় ভরসা। সেই নিস্তব্ধতা ভেঙে জাহাঙ্গীর সাহেবের ঘর থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসতো। আশিক ভাইয়ের মা বলতেন, গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো, তখন জাহাঙ্গীর সাহেব বিছানায় উঠে বসতেন। অন্ধকারে তার চোখ দুটো জ্বলজ্বল করে জ্বলত। তিনি স্থির দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে থাকতেন। মাঝে মাঝে তার গলা দিয়ে এমন এক গুড়গুড় শব্দ বের হতো, যা কোনো মানুষের গলা শব্দ হতেই পারে না। মনে হতো বিশাল কোনো হিংস্র প্রাণী শিকারের অপেক্ষায় ওত পেতে আছে। একদিন রাতের ঘটনা। শীতের রাত, বাইরে ঘন কুয়াশা। আশিক ভাইয়ের মা হঠাৎ জেগে উঠলেন। দেখলেন পাশে জাহাঙ্গীর সাহেব নেই। ঘরের দরজাটা খোলা, বাইরে বাতাস বইছে হু হু করে। তিনি ভয়ে মশারি তুলে বের হলেন। হাতে একটা হ্যারিকেন নিয়ে বারান্দায় গেলেন। বারান্দায় গিয়ে তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। জাহাঙ্গীর সাহেব উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছেন, পরনে শুধু একটা লুঙ্গি, গায়ে কোনো জামা নেই। এই হাড় কাঁপানো শীতেও তার কোনো বিকার নেই। তখন অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের মধ্যেও আশিক ভাইয়ের মা বুঝতে পারলেন জাহাঙ্গীর সাহেব একা নন, তিনি কারোর সাথে কথা বলছেন। তিনি হাত নেড়ে খুব উত্তেজিত হয়ে কথা বলছেন, কিন্তু তার সামনে কেউ নেই, কেবল শূন্য বাতাস আর চাদর কুয়াশার। জাহাঙ্গীর সাহেব অদ্ভুত এক ভাষায় কথা বলছেন। ভাষাটা আরবি বা ফার্সি মনে হচ্ছে, কিন্তু উচ্চারণ এত প্রাচীন, এত ভারী আর গম্ভীর যে সাধারণ মানুষের বোঝার সাধ্য নেই। মনে হচ্ছে বহু যুগ আগের কোনো রাজা বা বাদশার কথা হচ্ছে। কিছুক্ষণ পর হিস হিস করে বাংলায় বলে উঠলেন, কেন ভাঙলি?
আমার থাকার জায়গা কেন ভাঙলি? পবিত্রতা নষ্ট করলি কেন? আমি তো তোদের কোনো ক্ষতি করিনি, তবে কেন আমার ঘর কেড়ে নিলি? এই কথাগুলো জাহাঙ্গীর সাহেবের মুখ দিয়েও বের হলেও কণ্ঠস্বর তার ছিল না। সেই কণ্ঠ ছিল অত্যন্ত ভারী, যেন কোনো গভীর কুয়া বা পাতাল থেকে উঠে আসছে। তাতে মিশেছিল হাজার বছরের ক্লান্তি আর চাপা ক্রোধ। আশিক ভাইয়ের মা আর সহ্য করতে পারলেন না। তিনি ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে বারান্দায় পড়ে গেলেন। শব্দ শুনে বাড়ির অন্যরা জেগে উঠল। তারা ধরাধরি করে জাহাঙ্গীর সাহেবকে ঘরে আনলো, কিন্তু জাহাঙ্গীর সাহেব তখনও সেই ঘোরগোলা অবস্থায়। তার চোখ উল্টে আছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। পরদিন সকালে জাহাঙ্গীর সাহেবকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি কিছুই মনে করতে পারলেন না। তিনি স্বাভাবিক গলায় বললেন, আমি তো ঘুমিয়েছিলাম, তোমরা কি স্বপ্ন দেখেছ? কিন্তু তার শারীরিক অবনতি এবং পারিপার্শ্বিক অবস্থা বলে দিচ্ছিল কোনো বড় বিপদ আসন্ন। পরিবার বুঝতে পারল এটা ডাক্তারের কর্ম নয়, এটা সম্পূর্ণ আধ্যাত্মিক বা উপরি বাতাসের বিষয়। তারা স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডাকলেন। ইমাম সাহেব বেশ পরহেজগার মানুষ, তিনি ঝাড়ফুঁক জানেন। তিনি এলেন আসরের নামাজের পর। তার সাথে আরো কয়েকজন মুসল্লি। জাহাঙ্গীর সাহেবকে ঘরের মেঝেতে বসানো হলো। তার দুই পাশে দুজন শক্ত সামর্থ্য লোক তাকে ধরে বসলো, যেন তিনি দাপাদাপি করতে না পারেন। ইমাম সাহেব সামনে বসলেন। তিনি প্রথমে একটু পানি পড়া দিলেন জাহাঙ্গীর সাহেবের মুখে। জাহাঙ্গীর সাহেব পানি লাগার সাথে সাথে যেন কেঁপে উঠলেন। তিনি কোনো চিৎকার করলেন না, তিনি শুধু ইমাম সাহেবের দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসলেন। সেই হাসিটা ছিল অত্যন্ত অবজ্ঞার। ইমাম সাহেব দোয়া ইউনুস পড়া শুরু করলেন, সাথে আয়াতুল কুরসি। সাধারণত জিনে ধরা রোগীরা আয়াতুল কুরসি শুনলে ছটফট করে, চিৎকার করে বলে, থাম, থামো, জ্বলছে, অথবা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এখানে ঘটল সম্পূর্ণ উল্টো। ইমাম সাহেব যখন আয়াতুল কুরসি পড়া শুরু করলেন এবং বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, জাহাঙ্গীর সাহেবের একবার স্থির হয়ে উঠে বসলেন। তার চোখের মনে একটু নড়ল না। ইমাম সাহেব পড়া চালিয়ে যাচ্ছেন। হঠাৎ জাহাঙ্গীর সাহেব গম্ভীর এবং ভরাট কণ্ঠে বলে উঠলেন, থামো। ঘর ভর্তি মানুষ চমকে উঠল। জাহাঙ্গীর সাহেব ইমাম সাহেবের চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোমার মাখরাজ তো ঠিক হচ্ছে না হুজুর। আইন আর হামজার উচ্চারণ স্পষ্ট করো। তুমি আল্লাহর কালাম ভুল উচ্চারণে পড়ছো কেন? উপস্থিত সবাই স্তম্ভিত। জাহাঙ্গীর সাহেব সাধারণত বিএ পাশ করা একজন মানুষ। তিনি আরবি পড়তে পারেন ঠিকই, কিন্তু আরবি ব্যাকরণ বা তাজবিদ সম্বন্ধে তার এত গভীর জ্ঞান থাকার কথাই না। ইমাম সাহেব নিজেও ঘাবড়ে গেলেন। তিনি তো মাদ্রাসায় পড়া আলেম, তার ভুল ধরছে একজন সাধারণ মানুষ। ইমাম সাহেব নিজেকে সামলে নিয়ে আবার পড়া শুরু করলেন। তিনি ভাবলেন জিনটা হয়তো তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু এবার যা ঘটল তা ছিল ইতিহাসের বিরলতম এক ঘটনা। ইমাম সাহেব পড়ার আগে জাহাঙ্গীর সাহেব নিজে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলেন। সেই তিলাওয়াত কোনো সাধারণ তিলাওয়াত ছিল না। কি সুন্দর সেই সুর, কি নিখুঁত সেই উচ্চারণ। মনে হলো যেন মক্কা মদিনার কোনো প্রধান কারি সাহেব সরাসরি তিলাওয়াত করছেন। তার গলার কণ্ঠস্বর বাজের মতো গম্ভীর, আবার একই সাথে মধুর। প্রতিটি হরফের হক আদায় তিনি তিলাওয়াত করে করছিলেন। তার পাঠ শুনে উপস্থিত সকলের গায়ে কাঁচা দিয়ে উঠল। ভয়ের চেয়ে বড় হয়ে দাঁড়ালো বিস্ময়। বাতাস যেন ভারী হয়ে উঠল। মনে হলো ঘরের ছাদ ভেদ করে কোনো আসমানি নূরের ছটা নেমে এসেছে। সবাই মন্ত্রমুগ্ধের মতো সেই তিলাওয়াত শুনতে লাগলো। তিলাওয়াত শেষ করে সেই সত্তাটি ইমাম সাহেবকে উদ্দেশ্য করে বলল, তোমরা যে কালাম দিয়ে আমাকে তাড়ানোর চেষ্টা করছো, সেই কালাম আমার ধমনীতে মিশে আছে। আমি আল্লাহর এক নগণ্য গোলাম। আমি গত 300 বছর ধরে এই কালামের চর্চা করছি। আমি এই কালামের সম্মান জানি। তোমরা কি মনে করো আমি কোনো নাপাক শয়তান? মূর্খ কোথাকার! যাকে তাড়াতে এসেছ তার সম্পর্কে না জেনেই তোমরা আগুন নিয়ে খেলতে এসেছ। ইমাম সাহেব ভয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেলেন। তার হাত পা কাঁপতে শুরু করলো। তিনি বুঝতে পারলেন তিনি যার মুখোমুখি হয়েছেন সে সাধারণ কোনো দুষ্ট জিন নয়, সে অত্যন্ত জ্ঞানী এবং শক্তিশালী আলেম জিন বা মুমিন কোনো জিন।
এই ধরনের জিনের সাথে পাল্লা দেওয়া বা এদের সাথে তর্কে যাওয়া সাধারণত হুজুরদের কর্ম নয়। এদের জ্ঞান এবং ক্ষমতা মানুষের কল্পনারও বাইরে। ইমাম সাহেব আমতা আমতা করে দোয়া পড়া থামিয়ে দিলেন। তিনি দ্রুত তসবিহ গুটিয়ে উঠে দাঁড়ালেন। যাওয়ার সময় জাহাঙ্গীর সাহেবের বাবার কানে বারবার বলে গেলেন, মকবুল সাহেব, মাফ করবেন, এ আমার দ্বারা সম্ভব নয়। উনি সাধারণ কেউ নয়। আপনারা বড় কোনো আলেম, বুজুর্গ বা হক্কানি আলেমকে খবর দিন। আমার বিদ্যে এখানে খাটবে না। আপনারা আমাকে মাফ করুন। ঘটনাটি গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। একদিন পারভেজ ঠিকাদারের অবস্থা প্রচন্ড বেগতিক হয়ে গেল। তিনি তো বিছানায় পড়ে গেছেন, তার শরীর পচে যাওয়ার উপক্রম। দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিল তারা চরমোনাই বা ছাড়ছিনা থেকে বড় কোনো আলেমকে নিয়ে আসবেন। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর পাশের জেলায় এক অত্যন্ত পরহেজগার এবং বয়োজ্যেষ্ঠ আলেম মাওলানা লুৎফর রহমান সাহেবকে পাওয়া গেল। তিনি আসতেও রাজি হলেন। তিনি জিন চিকিৎসায় বেশ পারদর্শী এবং আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিলেন বলে জনশ্রুতি আছে। মাওলানা সাহেব এলেন পরদিন দুপুরে। তিনি বাড়িতে ঢুকেই বললেন, এই বাড়ির বাতাসে এক ভারী চাপ অনুভব করছি, তবে কোনো দুর্গন্ধ নেই, বরং কেমন যেন একটা আতরের ঘ্রাণ পাচ্ছি। এটা ভালো লক্ষণ। তিনি বুঝতে পারলেন প্রকৃতপক্ষে কোনো নোংরা পিশাচ নয়। তিনি জাহাঙ্গীর সাহেব এবং পারভেজ ভাইকে একটি বড় ঘরে বসালেন। বাড়ির অন্য সবাইকে বললেন অজু করে পাক পবিত্র হয়ে দরুদ শরীফ পড়তে। মাওলানা সাহেব জাহাঙ্গীর সাহেবের সামনে বসলেন। তিনি কোনো চিল্লাচিল্লি করলেন না, কোনো সরিষা পড়া বা আগরবাতি জ্বালালেন না। তিনি শুধু জাহাঙ্গীর সাহেবের চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদাল্লাহ। মুহূর্তের মধ্যেই জাহাঙ্গীর সাহেবের শরীর কেঁপে উঠল, তার মাথা নিচু হয়ে গেল। কিছুক্ষণ পর তিনি মাথা তুললেন। সে আগের গম্ভীর এবং ভারী কণ্ঠস্বর আবার ফিরে এলো। তিনি উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা সাহেব অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, আপনি কে? কেনই মাসুম মানুষগুলোকে কষ্ট দিচ্ছেন? এরা তো আপনার কোনো ক্ষতি করার কথা না, ভাবেননি? একজন মুমিন হয়ে আরেকজন মুমিন ভাইকে কষ্ট দেওয়াটা কি ঠিক? জাহাঙ্গীর সাহেবের ভেতরে থাকা সেই সত্তাটি তখন কথা বলা শুরু করলো। তার কথায় ফুটে উঠলে গভীর বেদনা আর ক্ষোভ। সে বলল, হুজুর, আমি এই জমিতে গত 300 বছর ধরে বাস করছি। ওই তেঁতুল গাছটি ছিল আমার ঘর। আমি সেখানে আল্লাহর ইবাদত করতাম। নির্জনে লোকচক্ষুর অন্তরালে আমি আমার রবের জিকির করতাম। রাবিয়া নামের যে মহিলাটি এখানে থাকতো সে ছিল বড়ই নেককার। তার ইবাদত আমার ইবাদত মিলে এই স্থানটি এক শান্তির বাগানে পরিণত হয়েছিল। আমি কখনো মানুষের কোনো ক্ষতি করিনি, বরং মানুষের দোয়ার বরকতে সাহায্য করেছি। আমি আল্লাহ আমাকে উসিলা বানিয়েছেন, তার জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষ আমার কথা তো ভাবেনি। সে একটু থামলো। ঘরের ভেতরে তখন পিনপতন নীরবতা। বাইরের বাতাসে শো শো শব্দ যেন জিনের হাহাকারের সাথে তাল মেলাচ্ছে। সে আবার বলল, কিন্তু ওই লোকগুলো, ওই জাহাঙ্গীর আর তার ওই ঠিকাদার, এরা আমার ঘর ভেঙে দিয়েছে। ওরা আমার ইবাদতের জায়গা নাপাক জুতো পরে ঢুকেছে। ওরা গাছ কাটার সময় একবারও আল্লাহর নাম নেয়নি, একবারও ভাবেনি যেখানে কোনো মাখলুকও থাকতে পারে। ওরা সেখানে মুরগির খামার করতে চেয়েছে, যেখানে মুরগির বিষ্ঠার গন্ধ আমার জায়নামাজ অপবিত্র করেছে। আমি সহ্য করতে পারিনি। আমার ঘর ভাঙা হয়েছে, আমার প্রশান্তি কেড়ে নেওয়া হয়েছে, আর তাই আমি এদের শান্তি কেড়ে নিয়েছি। মাওলানা সাহেব সব শুনলেন। তিনি বুঝলেন জিনটি মিথ্যা বলছে না। ইসলামের দৃষ্টিতে বিনা কারণে কোনো প্রাণী বা জিনের বাসস্থান ধ্বংস করা অনুচিত। তিনি নরম সুরে বললেন, দেখুন, এরা তো সাধারণ মানুষ, এদের চর্মচক্ষু নেই। এরা আপনাকে দেখতে পায় না। এরা যা করেছে না জেনে ভুল করে করেছে। আল্লাহ তো ক্ষমাশীল। আপনি যদি এদের ক্ষমা করে দেন তবে আল্লাহ আপনার মর্তবা আরো বাড়িয়ে দেবেন, আর প্রতিশোধ নিয়ে আপনি আপনার ঘরে ফেরত পাবেন। বরং আমরা একটা সমঝোতায় আসতে পারি। সেই সত্তাটি কিছুক্ষণ চুপ করে রইল। জাহাঙ্গীর সাহেবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। বোঝা গেল জিনটির মনের রাগ কিছুটা কমেছে। সে বলল, আমি এদের ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন, কি শর্ত? জিনটি বলল, এক, ওই জায়গায় কোনোদিন কোনো নাপাক স্থাপনা বা পোল্ট্রি খামার করা যাবে না। ওটা যেমন জঙ্গল ছিল বা বাগান ছিল তেমনই রাখতে হবে। 2, আমার যে গাছটি ওরা কেটেছে ঠিক সেই জায়গায় 7টি ফলের গাছ লাগাতে হবে। 3, এই দুইজনকে অর্থাৎ জাহাঙ্গীর ও পারভেজকে তওবা করতে হবে এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।
4, ওই স্থানটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেন আমি সেখানে আমার ইবাদত চালিয়ে যেতে পারি। মাওলানা সাহেব সাথে সাথে রাজি হয়ে গেলেন। তিনি জাহাঙ্গীর সাহেবের পরিবারের মুরব্বীদের ডেকে শুনে শর্তগুলো বললেন। প্রাণ ভয় এবং ভক্তিস্বরে সবাই রাজি হয়ে গেল। সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া হলো পোল্ট্রি ফার্মের প্রজেক্ট বাতিল। ওই জায়গাটি পরিষ্কার করে সেখানে সুগন্ধি ফুলের গাছ আর ফলের গাছ লাগানো হবে। মাওলানা সাহেব তখন জিনটিকে উদ্দেশ্য করে বললেন, ভাই, আপনার শর্ত সব মেনে নেওয়া হয়েছে, এবার আপনি দয়া করে এই শরীর ছেড়ে যান, আল্লাহর ওয়াস্তেদের মুক্তি দিন। জিনটি বলল, আমি যাচ্ছি, তবে মনে রাখবেন ওয়াদা ভঙ্গ হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই কথা বলার সাথে সাথে জাহাঙ্গীর সাহেবের শরীরটা ধপাস করে বিছানায় লুটিয়ে পড়ল। একটা তীব্র ঝাঁকুনি দিয়ে তিনি জ্ঞান হারালেন। ওদিকে খবর এলো নিজের বাড়িতে পারভেজ ভাইও হঠাৎ করে বমি করে অজ্ঞান হয়ে পড়েছেন। জ্ঞান ফেরার পর জাহাঙ্গীর সাহেব এবং পারভেজ ভাই দুজনেই ছিলেন অত্যন্ত দুর্বল। তাদের মনে হচ্ছিল যেন তাদের উপর দিয়ে বিশাল কোনো ঝড় বয়ে গেছে। কিন্তু সে রাক্ষসী ক্ষুধা আর সে অকারণে রাগ, রাতে বেলায় গুড়গুড় শব্দ সব নিমিষেই যেন উধাও হয়ে গেল। তাদের শরীরে আর আতরের সেই গন্ধও নেই। পরদিন সকালে জাহাঙ্গীর সাহেব লোক লাগিয়ে খামারের জন্য তৈরি করা অর্ধেক দেয়াল ভেঙে ফেললেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে সেই জায়গাটি 7টি ফলের গাছ এবং কিছু হাসনাহেন বেলি ফুলের গাছ লাগালেন। জায়গাটিকে সুন্দর করে ঘেরাও করে দেওয়া হলো। পরিবারের সবাই মিলে গরিব দুঃখীদের খাওয়ালেন এবং আল্লাহর দরবারে তওবা করলেন। আজ প্রায় 22-23 বছর কেটে গেছে সেই ঘটনার পর। সেই জায়গাটি এখন এক বিশাল বাগানে পরিণত হয়েছে। হরেক রকমের ফলের গাছ ভরে গেছে সেই ভিটা। আশিক ভাই বলেছেন আজও তারা ওই বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় এক ধরনের পবিত্র সুবাস পান। মাঝে মাঝে গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ থাকে তখন ওই বাগান থেকে খুব নিচু স্বরে মিষ্টি সুরে কোরআন তিলাওয়াতের আওয়াজ ভেসে আসে। তবে এতে ভয়ের কিছু নেই, বরং শুনলে মনটা শান্ত হয়ে যায়। জাহাঙ্গীর সাহেব এখন বেশ বয়স্ক। তিনি নিয়ম করে বাগানের পরিচর্যা করেন। তিনি জানেন তার অদেখার প্রতিবেশীটি সেখানে আছেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। তারা একে অপরের নীরব বন্ধু। তো এই ছিল আজকের ঘটনা। প্রিয় লিসেনার্স, আমি সিফাত আলম আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। গাড়ির উইন্ডোর গ্লাস নামানোর সাথে সাথেই একটা পচা গন্ধ নাকে এলো। সেই মহিলাটি জানালার ভেতর দিয়ে ওনার মাথাটা গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল। তার সোনালি চুলগুলো আব্বুর কাঁধ ছুঁয়ে গেল। সে আমার দিকে ওনার লম্বা হাড় চিড়চিড়ে আঙুল দিয়ে ইশারা করে আব্বুর দিকে তাকিয়ে বলল, এখন মাহানুরকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। ওকে তৈরি রেখো বাঁচাধন। তার কণ্ঠস্বর ছিল ভাঙা আর ফ্যাঁস ফ্যাঁসে, যেন বহুদূর থেকে ভেসে আসছে। কে সেই সোনালি চুলের বামুন মহিলা? আমার নাম মাহানুর। আমি যদি বলি যে আমার জন্মের আগে থেকেই আমার উপর এক জিনের ছায়া বা আমি পজেসড ছিলাম, তাহলে মোটেও সেটা ভুল বলা হবে না। আমার আম্মু বিয়ের পর যে বাড়িতে বউ হয়ে এসেছিলেন, সেই পরিবারটি খুব বেশি বড় ছিল না। আমার দাদির 3 ছেলে ছিল। বড় 2 ছেলের বিয়ে হয়ে যাওয়ার পর দাদি বাড়ির ওপরের 2টি ফ্লোর বড় 2 ছেলেকে দিয়ে তাদের এক প্রকার আলাদা করে দিয়েছিলেন। সেই হিসেবে এই 3 তলা বাড়িটির নিচতলা আমার আব্বু আর আম্মুর ভাগে পড়েছিল, যেখানে আমার দাদি আম্মুর সাথেই থাকতেন। আমার আব্বু ছিলেন সেই সব পুরনো ধাঁচের পুরুষদের মতো, যারা সংসারের কোনো সমস্যা বা জটিলতা ততক্ষণ বুঝতে চাইতেন না যতক্ষণ না পানি মাথার ওপর দিয়ে গড়িয়ে যায়। আমাদের দাদি আব্বুকে এক প্রকার আঁচলে বেঁধে রেখেছিলেন। ছেলেবেলা থেকে অতিরিক্ত আদর আর ভালোবাসা দিয়ে দাদি আব্বুকে জীবনে কঠিন বাস্তবতা ও কঠোরতা থেকে একদম উদাসীন করে তুলেছিলেন। আব্বু মায়ের কথার বাইরে এক চুলও নড়তেন না। দাদির স্বভাব ছিল এমন যে তিনি বাইরের কাজগুলো নিজের হাতে সামলাতেই পছন্দ করতেন। অন্য কারো কেনাকাটা বা অন্য কারো পছন্দ করা জিনিস ওনার কখনোই মন মতো হতো না। তাই দাদি যেখানেই যেতেন আম্মুকে নিয়ে যেতেন।
এই ঘটনার সূত্রপাত হয় আজ থেকে বহু বছর আগে। একদিনের কথা, আমাদের দাদি বাজার থেকে কিছু ওড়না রং করাবেন বলে ঠিক করলেন। যেমন ভাবা তেমন কাজ, তিনি আম্মুকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হলেন। দাদির বাসা থেকে মার্কেটের দূরত্ব খুব একটা বেশি ছিল না, আবার একদম কাছেও ছিল সেটাও বলা যাবে না। সাধারণত রিকশায় যাওয়া আসা করতে হতো, কিন্তু সমস্যা হলো সেদিন শহরে ছিল ভয়াবহ পিকেটিং আর হরতাল। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া বা রিকশা কিছুই চলছিল না, তাই বাধ্য হয়ে দাদি আর আম্মুকে পায়ে হেঁটেই মার্কেটে যেতে হয়েছিল। প্রচণ্ড গরমের দিন ছিল, একে তো রোদের তীব্র তাপ, তার উপর হেঁটে হেঁটে মার্কেটে যাওয়া এবং কাজ শেষ করে ফেরা, সবকিছু মিলিয়ে দুজনেরই অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ফেরার পথে ওনারা দুজনেই গরমে আর তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলেন। তখন দাদি আর আম্মু সিদ্ধান্ত নিলেন যে রাস্তার ধারের কোনো দোকান থেকে একটু দুধ, সোডা বা ঠান্ডা কিছু পান করবেন। ওনারা এমন একটি দোকানের সামনে দাঁড়ালেন যার ঠিক পাশেই ছিল আবর্জনার এক বিশাল স্তূপ। ময়লার দুর্গন্ধে সেখানে টেকা দায় ছিল, কিন্তু তৃষ্ণার্ত থাকায় ওনারা অতটা খেয়াল করেননি। আমার আম্মুর তখন নতুন নতুন বিয়ে হয়েছে, তিনি সারাক্ষণ আতর বা সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করতেন। গায়ে দামি পারফিউম আর আতরের সুবাস সব সময় থাকতো। ওনারা যখন সেই দোকানের সামনে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলেন এবং ঠান্ডা পানীয় পান করছিলেন, ঠিক তখনই মাগরিবের আজান শুরু হয়ে গেল। চারপাশে দিনের আলো নিভে গিয়ে ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছিল। দোকানদার দেখল যে দুই মহিলা গরমে একদম ঘেমে নিয়ে অস্থির হয়ে পড়েছেন, তাই তিনি দয়ার বশবর্তী হয়ে দোকানের সামনে দুটি প্লাস্টিকের চেয়ার পেতে দিলেন। আম্মু আর দাদি যেহেতু অনেকক্ষণ ধরে হাঁটছিলেন, তাই ওনারা কৃতজ্ঞ ভরে সেই চেয়ারে বসে পড়লেন। পানীয় খাওয়া শেষ হলে দোকানদার তাদের বাড়ি ফেরার জন্য একটি শর্টকাট রাস্তার খোঁজ দিলেন। উনি বললেন, আপনারা মেইন রোড দিয়ে ঘুরে না গিয়ে এই গলি দিয়ে যান, তাহলে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবেন। দোকানদার যে শর্টকাট রাস্তাটি দেখিয়ে দিয়েছিল সেটি মূলত একটি সরু এবং অত্যন্ত নোংরা গলি। গলির দুপাশে ছিল ময়লা আর আবর্জনায় ছড়াছড়ি। কিন্তু দাদির মাথায় তখন নামাজের চিন্তা। তিনি মাগরিবের নামাজ কাজা হয়ে যাবে এই ভয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইলেন, তাই তিনি দোকানদারের দেখানো সেই শর্টকাট পথেই হাঁটা শুরু করলেন। আম্মু বলেন, সেই সময় তিনি নাকের ওপর ওড়নার কাপড় চেপে ধরে সেই দুর্গন্ধযুক্ত নোংরা গলি দিয়ে হাঁটছিলেন। গলিটি ছিল বেশ অন্ধকার এবং জনমানবহীন। হঠাৎ করেই আম্মুর মনে হলো কেউ যেন ওনার পিঠের ওপরে সজোরে থাবা বা থাপ্পড় বসিয়ে দিল। আঘাতটা এতটাই ভারী আর তীব্র ছিল যে আম্মু চমকে উঠলেন। তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন, কারণ গলিটা সেই মুহূর্তে একদম শুনশান ছিল। আশপাশে কোনো মানুষজন ছিল না। পিঠে সেই ভারী হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথেই আম্মুর শরীর দিয়ে ঠান্ডা ঘাম ঝরতে শুরু করলো। ভয়ের এক শীতল স্রোত ওনার শির দ্বারা বেয়ে নেমে গেল। আম্মু ঝটপট এদিক ওদিক এবং পেছন ফিরে তাকালেন, কিন্তু অবাক করা বিষয় হলো সেখানে কাউকেই দেখা গেল না। কোনো মানুষ, কোনো প্রাণী, কিচ্ছু না, শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। এদিকে দাদি বেশ খানিকটা এগিয়ে গিয়েছিলেন। আম্মু নোংরা আর আবর্জনা বাঁচিয়ে যতটা দ্রুত সম্ভব দাদির কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছিলেন। দাদি যেন ঠিক ততটাই দ্রুত গতিতে আরো সামনে এগিয়ে যাচ্ছিলেন। আম্মুর মনে হচ্ছিল এই গলি যেন আর শেষ হতেই চাইছে না। রাস্তার নোংরা পরিবেশ, সন্ধ্যার অন্ধকার আর পিঠের ওপর সেই অদৃশ্য হাতের স্পর্শ সব মিলিয়ে আম্মুর দম বন্ধ হয়ে আসছিল। আম্মুর তখন আফসোস হচ্ছিল, কেন ওনারা ওই দোকানদারের কথা শুনে এই অদ্ভুত গলি দিয়ে আসতে গেলেন। অবশেষে গলিটা শেষ হলো। দাদি হন হন করে দ্রুত পায়ে সামনে হেঁটে যাচ্ছিলেন, আর আম্মু ওনার পেছনে পেছনে দৌড়ানোর মতো করে হাঁটছিলেন। আম্মু বেশ কয়েকবার চেষ্টা করলেন দাদিকে ডাকার জন্য, যাতে দাদি একটু দাঁড়ান বা আস্তে হাঁটেন, কিন্তু অদ্ভুত এক কারণে আম্মুর গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মনে হচ্ছিল কেউ যেন ওনার গলাটা চেপে ধরে রেখেছে। অনেক কষ্টে আল্লাহ আল্লাহ করতে করতে অবশেষে সেই রাস্তা শেষ হলো এবং ওনারা যখনই নিজেদের বাসার গলিতে প্রবেশ করলেন, তখনই আম্মুর মনে হলো যেন ওনার আর দাদির মাঝখানে সেই বিশাল দূরত্বটা হঠাৎ করেই কমে এসেছে। অথচ গলিটা পার হওয়ার সময় মনে হচ্ছিল দাদি মাইলের পর মাইল দূরে চলে যাচ্ছেন।
দাদি আর আম্মু প্রায় একই সময় বাড়ির গেটে পৌঁছালেন। আম্মুর গলা তখন ভয়ে আর আতঙ্কে শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঘরে ঢুকে এক গ্লাস পানি খেয়ে একটু ধাতস্থ হয়ে আম্মু দাদিকে জিজ্ঞেস করলেন, আম্মা, আপনি তো একবারও পেছনে ফিরে দেখলেন না যে আমি আপনার সাথে আছি কিনা? আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম। দাদি অবাক হয়ে বললেন, আরে তুমি সব কি বলছো? তুমি তো আমার সাথেই ছিলে, আমার ঠিক পেছনেই। আমি তো অনুভব করছিলাম তুমি আসছো। দাদির এই কথা শুনে আম্মু অবাক হয়ে গেলেন। দাদির তখন নামাজের তাড়া ছিল বলে তিনি হয়তো ততটা খেয়াল করেননি, কিন্তু আম্মুর শরীর তখন ভেতর থেকে ভেঙে আসছিল। তিনি নিজের শারীরিক অবস্থা দেখে নিজেই অবাক হচ্ছিলেন। মনে হচ্ছিল ওনার শরীরের সমস্ত শক্তি কেউ শুষে নিয়েছে। বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই আম্মুর শরীরে প্রচণ্ড জ্বর এলো। জ্বরের তীব্রতা এতটাই বেশি ছিল যে আম্মু শীতে ঠক ঠক করে কাঁপছিলেন। থার্মোমিটারে মাপা হলে দেখা গেল 103 বা 4 ডিগ্রি জ্বর। দাদি বাসার অন্যরা আম্মুর মাথায় জলপট্টি দিলেন, ঠান্ডা পানি দিয়ে গা মুছিয়ে দিলেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। ডাক্তার দেখানো হলো, ওষুধ খাওয়ানো হলো, তবু জ্বর কমার কোনো নামগন্ধ নেই। কোনো ওষুধই যেন কাজ করছে না শরীরে। টানা 3 দিন পর্যন্ত আম্মুর এই ভয়াবহ জ্বর ছিল। এই 3 দিনের মাথায় জ্বরের ঘোরে অর্ধচেতন অবস্থায় আম্মু এক অদ্ভুত ও ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন, যা বাস্তব নাকি কল্পনা তা বোঝা দায়। তিনি দেখলেন তিনি একটি হাসপাতালের বেডে শুয়ে আছেন। ওনার কোলে একটি ফুটফুটে বাচ্চা। আম্মু সেই বাচ্চাটির দিকে তাকিয়ে ভীষণ খুশি। ওনার মাতৃহৃদয় আনন্দে ভরে উঠেছে। ঠিক তখনই কোত্থেকে এক বামন বা খুব ছোটখাটো উচ্চতার এক মহিলা সেখানে উপস্থিত হলো। সেই মহিলার চুলগুলো ছিল সোনালি রঙের এবং খুব এলোমেলোভাবে ছড়ানো। চুলের কারণে ওনার মুখটা পুরোপুরি বোঝা যাচ্ছিল না। মুখটা চুলের আড়ালে ঢাকা ছিল। সেই অদ্ভুত মহিলাটি আম্মুর কাছে এলো এবং আম্মুর কোলের সেই বাচ্চাটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। প্রথম দিকে আম্মু বুঝতে পারছিলেন না যে এই মহিলা কেন ওনার বাচ্চার উপরে চড়াও হয়েছে। তিনি ভাবছিলেন হয়তো মহিলাটি বাচ্চাটিকে আদর করতে চাইছে, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই মহিলার আচরণ আক্রমণাত্মক হয়ে উঠল। সে বাচ্চাটিকে জোর করে আম্মুর কোল থেকে ছিনিয়ে নিতে চাইল। আম্মু প্রাণপণ শক্তি দিয়ে তাকে পেছনের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সেই বামন মহিলাটি নাছোড়বান্দা। সে বারবার ফিরে আসছিল এবং বাচ্চাটিকে কেড়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি করছিল। আম্মু সেই আধা ঘুম আধা জাগরণ অবস্থায় বা জ্বরের ঘোরেই চিৎকার করতে শুরু করলেন। ওনার চিৎকার শুনে বাসার সবাই দৌড়ে এলো। আম্মুর শরীর তখন ঘামে ভিজে একাকার, চোখ মুখ ভয়ে লাল হয়ে আছে। তিনি বারবার বিড়বিড় করে বলছিলেন, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি নিতে দেব না। বাসার সবাই, বিশেষ করে আব্বু, তখন আম্মুকে শান্ত করার চেষ্টা করলেন। ওনারা বললেন, কোন বাচ্চার কথা বলছো তুমি? আমাদের এখনো কোনো বাচ্চা হয়নি, তুমি জ্বরের ঘোরে আবল তাবল বকছো। সেই সময় আম্মুর এই মানসিক অবস্থাকে সবাই জ্বরের প্রলাপ বলেই ধরে নেয়। ওনারা ভেবেছিলেন অতিরিক্ত জ্বরের কারণে হয়তো মস্তিষ্ক এইভাবে প্রভাবিত হয়েছে। তিনি অদ্ভুত সব জিনিস দেখছেন। 3 দিন পর আম্মুর জ্বর কিছুটা কমলো বটে, কিন্তু সেই সোনালি চুলের মহিলার স্মৃতি আম্মুর মন থেকে মুছল না। আম্মু বারবার বলতেন, আমি নিজের চোখে দেখেছি, এটা স্বপ্ন ছিল না, ওই মহিলা সত্যি সত্যি এসেছিল। কিন্তু বাসার কেউ ওনার কথায় গুরুত্ব দিত না। সবাই যুক্তি দেখালো, যদি সত্যিই আসতো তবে বাচ্চাটা কোথায় যাকে সে নিতে চাইছে? তোমার তো এখনো বাচ্চাই হয়নি। অগত্যা আম্মু চুপ হয়ে গেলেন, কিন্তু মনের ভেতরে ভয়টা রয়েই গেল। সময়ের সাথে সাথে সেই ঘটনার রেশ কিছুটা কাটল। এর 3 মাস পর আম্মু আব্বুকে সেই সুসংবাদটি দিলেন, ওনাদের ঘরে নতুন অতিথি আসছে। এই খবরে সম্পূর্ণ পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। দাদি, আব্বু সবাই খুশি। সময় গড়িয়ে যেতে লাগলো। গর্ভাবস্থায় প্রথম কয়েকটা মাস বেশ ভালোভাবেই কাটল। কোনো উল্লেখযোগ্য ঝামেলা হলো না। সবাই ভেবেছিল পেছনের সেই খারাপ সময়টা হয়তো কেটে গেছে, কিন্তু বিপত্তিটা আবার ফিরে এলো 6ষ্ঠ মাসে। একদিন গভীর রাতে আম্মু হঠাৎ ধরফর করে ঘুম থেকে জেগে উঠলেন। বুকটা ভয়ের চোটে লাফাচ্ছিল। সম্পূর্ণ ঘর তখন অন্ধকারে ডুবে আছে, কিন্তু ঘরের যে জানালাটি
রাস্তার দিকে বা গলির দিকে খোলে সেই জানালা দিয়ে বাইরের ল্যাম্প পোস্টের আবছা আলো ভেতরে আসছিল। সেই আধো আধো অন্ধকারে আম্মু দেখলেন ওনার পায়ের কাছে সেই একই মহিলা দাঁড়িয়ে আছে। সেই ছোটখাটো উচ্চতা, পরনে ধবধবে পোশাক আর সোনালি চুল। মহিলাটি আম্মুর দিকে পিঠ করে দাঁড়িয়েছিল, তাই ওনার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু ওনার দীর্ঘ সোনালি চুলগুলো পিঠ বেয়ে কোমর পর্যন্ত ছড়িয়েছিল। চোখ খোলার সাথে সাথেই আম্মু তাকে চিনতে পারলেন। ভয়ে আম্মুর গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তিনি নড়াচড়াও করতে পারছিলেন না। আব্বু পাশেই ঘুমাচ্ছিলেন, কিন্তু আম্মু তাকে ডাকতে বা ধাক্কা দিয়ে জাগাতে পারছিলেন না। আম্মু বলেন ওনার মনে হচ্ছিল তিনি যেন ওই সিচুয়েশনের মধ্যে জমে গিয়েছেন। কোনো অদৃশ্য শক্তি তাকে প্যারালাইজড করে দিয়েছে। আম্মুর চোখের সামনেই সেই মহিলাটি ধীরে ধীরে নড়ল। তার হাতের ভঙ্গি বা বাহুর অবস্থান দেখে মনে হচ্ছিল সে ওনার কোলের কোনো বাচ্চাকে ধরে রেখেছে। তারপর সে খুব ধীর পায়ে জানালার দিকে বা দরজার দিকে এগিয়ে গেল এবং আম্মুর চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেল। তার অদৃশ্য হয়ে যাওয়ার পরেই আম্মুর নিজের অবস্থান আম্মু ফিরে পেলেন। তিনি বুঝতে পারলেন তিনি কি দেখেছেন। এই সেই মহিলা যাকে কয়েক মাস আগে জ্বরের ঘোরে তিনি প্রথম দেখেছিলেন। পার্থক্য শুধু একটাই, তখন তিনি আধো ঘুমেছিলেন আর এখন তিনি সম্পূর্ণ জেগে। আব্বুকে ঘুম থেকে তুলে আম্মু সবকিছু খুলে বললেন, কিন্তু আব্বু বরাবরের মতোই আম্মুকে বুঝালেন, তুমি নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছ। গর্ভাবস্থায় এরকম অনেক চিন্তা মাথায় আসে, এসব নিয়ে ভেবো না, ঘুমাও। আম্মু আব্বুকে কিভাবে বোঝাবেন এটা কোনো স্বপ্ন ছিল না। তিনি তো নিজের রক্ত মাংসের চোখে এই দৃশ্য দেখেছেন। এই ঘটনার পর থেকে আম্মুর চেহারা ও স্বাস্থ্যের অবনতি শুরু হলো। আম্মু ছিলেন দেখতে অত্যন্ত ফর্সা, কিন্তু ধীরে ধীরে ওনার গায়ের রং কালো হতে শুরু করলো। এটা কোনো সাধারণ রোদে পোড়া কালচে ভাব না। মনে হতো যেন আগুনে ঝলসানো কোনো আভা বা ভাটার আগুনে পোড়ানো ইটের মতো তামাটে কালচে বর্ণ। ওনার সেই সুন্দর লাবণ্যময় চেহারাটা নষ্ট হয়ে যেতে লাগলো। একই সাথে আম্মু ওনার কানের কাছে ফিসফিসানি শুনতে শুরু করলেন। মনে হতো কোনো মহিলার কণ্ঠস্বর খুব কাছ থেকে ওনার কানে কানে কিছু বলছে। প্রথম দিকে শব্দগুলো অস্পষ্ট ছিল, কিছুই বোঝা যেত না, কিন্তু আস্তে আস্তে শব্দগুলো পরিষ্কার হতে শুরু করলো। আম্মুর প্রায়ই মনে হতো কেউ যেন ওনার কানের কাছে বারবার বলছে, মামনি, মামনি। আম্মু অতিষ্ঠ হয়ে আব্বুকে বলতেন, শোনো, এই আওয়াজটা আমাকে ঘুমোতে দেয় না, আমাকে শান্তি দেয় না। আব্বু বিরক্ত হয়ে বলতেন, এসব তোমার মনের ভুল, ডাক্তার দেখাও আর বিশ্রাম নাও। দাদি বা আব্বু কেউই আম্মুর এই মানসিক বা শারীরিক যন্ত্রণাকে আমল দিলেন না। ওনারা ভাবতেন প্রেগনেন্সির সময় হরমোনাল চেঞ্জের কারণে এইসব হয়েই থাকে। অবশেষে সেই দিনটি ঘনিয়ে এলো। ডাক্তার আম্মুকে যে ডেট দিয়েছিলেন তার ঠিক 1 সপ্তাহ আগের কথা। তখন বর্ষাকাল ছিল। ঢাকা শহরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। দিনটি ছিল মঙ্গলবার। আকাশ কালো মেঘে ঢাকা। সকাল থেকেই সূর্যের দেখা নেই। বিকেলের দিকে বৃষ্টির তোড় আরো বেড়ে গেল। অবস্থা এমন হলো যে ঢাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেল। ড্রেনের নোংরা পানি উপচে রাস্তা ডুবে যেতে লাগলো। এমনকি নিচু এলাকার বাসা বাড়িতেও পানি ঢুকতে শুরু করলো। আমাদের দাদির বাসাটা অবশ্য একটু উঁচুতে ছিল, তাই ঘরে পানি ঢোকেনি, কিন্তু চারপাশের অবস্থা ছিল ভয়াবহ। হঠাৎ করেই আম্মুর পেইন ওঠা শুরু করলো। সময়টা ছিল খুবই খারাপ। বাইরে তুমুল ঝড় বৃষ্টি, রাস্তায় বুক সমান পানি। এমন অবস্থায় আম্মুকে কিভাবে হাসপাতালে নেওয়া হবে তা নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। কোনো রিক্সা, সিএনজি বা অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না। আব্বু দিশেহারা হয়ে এদিক ওদিক ফোন করতে লাগলেন। অবশেষে অনেক কষ্টে একটা গাড়ির ব্যবস্থা হলো, কিন্তু রাস্তায় বেরিয়ে পদে পদে বিপদে পড়তে হলো। কোথাও পানি এত বেশি ছিল যে মনে হচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাবে। গাড়ির সাইলেন্সার পাইপে পানি ঢুকে বাইক বন্ধ হয়ে রাস্তার মাঝে মানুষ দাঁড়িয়ে আছে, এমন দৃশ্য চারিদিকে। আম্মু বলতেন, সেদিন রাতে আমার মনে হয়েছিল আমি আর বাঁচব না। এদিকে অসহ্য যন্ত্রণা আর অন্যদিকে এই প্রাকৃতিক দুর্যোগ। আমার মনে হচ্ছিল আজই আমার শেষ দিন। কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম ছিল। আমাকে এই পৃথিবীতে আসতেই হতো। হাজারো বাধা বিপত্তি পেরিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অবশেষে আম্মু আমাকে জন্ম দিলেন। কিন্তু আমাকে যখন নার্স বা ডাক্তাররা আম্মুর কোলে দিলেন, তখন আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি দেখতে না আম্মুর মতো হয়েছিলাম না আব্বুর মতো। আমার গায়ের রং ছিল ধবধবে ফর্সা, আর তার চেয়েও বড় কথা, আমার মাথায় ছিল
সোনালি রঙের চুল। আমাদের পুরো বংশে দাদির দিকে বা নানুর দিকে কারো সোনালি চুল ছিল না, সবাই কালো চুলের অধিকারী। এই সোনালি চুলওয়ালা বাচ্চা দেখে আম্মু বিস্মিত হয়েছিলেন। তখন আম্মু ওষুধের প্রভাবে কিছুটা তন্দ্রাচ্ছন্ন ছিলেন। ওনাকে হাসপাতালের কেবিনে বা ওয়ার্ডে শিফট করা হয়েছিল। আমি ওনার পাশেই একটি ছোট বেড বা কটে শুয়েছিলাম। হঠাৎ আম্মুর চোখ খুলে গেল, ওনার দৃষ্টি আমার দিকে পড়ল। উনি যা দেখলেন তাতে ওনার রক্ত হিম হয়ে গেল। উনি দেখলেন সেই সাদা পোশাক পরা ছোটখাটো সোনালি চুলের মহিলাটি আমার কটের উপরে ঝুঁকে আছেন। ওনার সোনালি চুলগুলো আমার কটের ভেতর পর্যন্ত পড়েছে, আর সেই চুলের কয়েক গোছা আমার ছোট্ট শরীরটাকে স্পর্শ করছে। এবার আম্মু মহিলাটির মুখ স্পষ্ট দেখতে পেলেন। ওনার গায়ের রং ছিল একদম ফ্যাকাশে সাদা, তবে সেটা কোনো জীবিত মানুষের ফর্সা রং নয়, বরং মর্গে রাখা মৃতদেহের মতো নীলাভ সাদা, ঠিক যেন অনেক দিন ধরে বরফের মধ্যে রাখা কোনো লাশ। এতদিন আম্মু তাকে শুধু ছায়ার মতো বা পেছন থেকে দেখে এসেছিলেন, কিন্তু আজ এই প্রথম তিনি তাকে সামনাসামনি দেখলেন। আম্মু বুঝতে পারলেন এই সেই মহিলা যে এতদিন ধরে তাকে ভয় দেখাচ্ছে। তিনি চিৎকার করে নার্স বা ডাক্তারদের ডাকতে চাইলেন, বলতে চাইলেন ওই মহিলাকে যেন ওরা আমার কাছ থেকে সরিয়ে দেয়। কিন্তু বরাবরের মতো এবারও আম্মুর গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ঠিক সেই মুহূর্তেই কেবিনের দরজা খুলে আব্বু ভেতরে ঢুকলেন। আব্বু যখনই আমার কটের কাছাকাছি এগিয়ে গেলেন, আম্মু দেখলেন সেই মহিলাটি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। চোখের পলকে সে আবছা হয়ে একদম অদৃশ্য হয়ে গেল। আম্মু নিজেকে ভীষণ অসহায় মনে করতে লাগলেন এবং ডুকরে কেঁদে উঠলেন। আব্বু কাছে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কাঁদছো কেন? আম্মু আব্বুকে সব খুলে বললেন, কিন্তু আব্বু এবারও বিরক্ত হলেন। তিনি বললেন, তুমি আবার শুরু করলে? এখানে নার্স ডাক্তার এত মানুষ, কেউ কিছু দেখলো না, তুমি দেখে ফেললে। সব বোনের ভুল, ওষুধ খেয়ে ঘুমাও। আম্মু তখন মরিয়া হয়ে পাশের বেডের এক মহিলা আর ডিউটি নার্সকে জিজ্ঞেস করলেন, আপনারা কি আমার বাচ্চার কটের পাশে সোনালি চুলের কোনো মহিলাকে দেখেছেন? ওনারা সবাই অবাক হয়ে মাথা নাড়ল, বলল, না তো, আপনি আর আপনার বাচ্চা তো অনেকক্ষণ ধরে এখানে একাই ছিলেন, অন্য কেউ তো আসেনি। আম্মু তখন চুপ করে গেলেন। তিনি বুঝতে পারলেন এই লড়াইটা তাকে একাই লড়তে হবে, কাউকে বিশ্বাস করানো যাবে না। আমার জন্মের পর থেকে 6 মাস বয়স পর্যন্ত আম্মু মাঝে মাঝে সেই ছায়া মূর্তিটিকে আমার আশেপাশে দেখতে পেতেন, কখনো ঝাপসা, কখনো স্পষ্ট। তিনি সবসময় আতঙ্কে থাকতেন, কখন জানি আমার কোনো ক্ষতি হয়ে যায়। আমাদের মহল্লার এক বয়োজ্যেষ্ঠ মহিলা, যিনি এসব বিষয়ে কিছুটা বুঝতেন, তিনি আম্মুকে পরামর্শ দিলেন, বাচ্চাকে কখনো একা রেখো না। বাচ্চার বালিশের পাশে লোহা, ছুরি বা নেল কাটার জাতীয় কিছু রেখো, আর পারলে কোনো হুজুরের কাছ থেকে তাবিজ করিয়ে নাও। আম্মু ওনার কথা শুনে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে একটা তাবিজ বা রক্ষা কবচ এনে আমার গলায় পরিয়ে দিলেন। আশ্চর্যের বিষয় হলো, সেই তাবিজ পরানোর পর থেকে সব উৎপাত যেন জাদুর মতো বন্ধ হয়ে গেল। আমার বয়স যখন 17 বছর হলো, এই দীর্ঘ 17 বছর বয়সে আম্মু আর কখনোই সেই মহিলাকে দেখেননি বা ওনার উপস্থিতি অনুভব করেননি। আমাদের জীবন একদম স্বাভাবিক গতিতে চলতে লাগলো। আম্মু পুরনো সেই ভয়াবহ স্মৃতিগুলো একেবারে ভুলে গিয়েছিলেন, কিন্তু আম্মু মাঝে মাঝেই আমার সোনালি চুলগুলো আঁচড়ে দেওয়ার সময় দীর্ঘশ্বাস ফেলে বলতেন, জানি না কেন তোর এই সোনালি চুলগুলো পিঠময় ছড়িয়ে থাকতে দেখলে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমার রূপ লাবণ্য ছিল চোখে পড়ার মতো। আমি যেখানেই যেতাম মানুষ আমাকে তাকিয়ে দেখত। আত্মীয় স্বজন বা পরিচিত মহলে অনেকেই তাদের ছেলের বউ হিসেবে আমাকে পছন্দ করত। কিন্তু সমস্যা হলো, আমার 17 বছর বয়সে পা দেওয়ার পর আমার জন্য যখনই কোনো বিয়ের প্রস্তাব আসতো বা বিয়ের কথা এগোতো, ঠিক তখনই আমার শরীর অদ্ভুতভাবে খারাপ হয়ে যেত। সামান্য জ্বর বা মাথা ব্যথা নয়, আমি রীতিমতো বিছানায় পড়ে যেতাম। ডাক্তাররা কোনো রোগ ধরতে পারতেন না, আমি বিছানা থেকে ওঠার শক্তিটুকুও পেতাম না। আর ঠিক এই সময়ে আমি আবার সেই উপস্থিতি অনুভব করতে শুরু করলাম। আমার মনে হতো কেউ সবসময় আমার সাথে আছে। কারো ভারী তপ্ত নিঃশ্বাস আমার ঘাড়ে বা পিঠে আমি অনুভব করতাম। মাঝে মাঝে ঘুমের মধ্যে মনে হতো কেউ খুব আলতো করে আমার চুলে বিলি কেটে দিচ্ছে, আমার কপাল ছুঁয়ে দিচ্ছে। আমি ধরফর করে চোখ খুলে তাকাতাম, কেউ নেই। আমি ভাবতাম হয়তো আম্মু এসেছিলেন, কিন্তু আম্মুকে জিজ্ঞেস করলে তিনি অবাক হয়ে বলতেন, না তো, আমি তো আসিনি।
আমার শারীরিক ও মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। সারাক্ষণ মাথা ব্যথা করত, শরীরের ভেতর থেকে সজীবতা বা প্রাণ শক্তি যেন কেউ শুষে নিচ্ছিল। আমি সবসময় ক্লান্ত ও অবসাদগ্রস্ত থাকতাম। এই পরিস্থিতির মধ্যেই আমার জন্য খুব ভালো একটি বিয়ের প্রস্তাব এলো। ছেলে এবং ছেলের পরিবার সবকিছুই আম্মু আর আব্বুর খুব পছন্দ হলো। ওনারা এক প্রকার পাকাপাকি কথা বলেই ফেললেন। যেদিন আমার এঙ্গেজমেন্ট বা আংটি বদল হওয়ার কথা, সেদিন সকাল থেকেই আমার শরীরটা খুব খারাপ হতে শুরু করলো। সন্ধ্যাবেলায় মেহমানরা যখন বাড়িতে এলেন, তখন আমি জ্বরে পুড়ছি। আমার বুকটা এত জোরে ধরফর করছিল যে মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে। আমি অস্থির হয়ে কখনো পানি খাচ্ছিলাম, কখনো শুয়ে পড়ছিলাম, আবার উঠে বসছিলাম। কোনো কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। রাত যত গভীর হচ্ছিল, আমার কষ্ট তত বাড়ছিল। সেই রাতে আমি প্রথমবারের মতো আমার নিজের ছায়ার সাথে আর একটা ছায়া দেখতে পেলাম। আমি যেদিকেই যাচ্ছিলাম, মেঝের ওপর পড়া আমার ছায়ার সাথে একটি ছোটখাটো অবয়বের ছায়াও আমার সাথে চলছিল। সেই অসুস্থ শরীর নিয়েই আমাকে জোর করে সাজিয়ে ড্রয়িং রুমে বসানো হলো। আমার কাছে মনে হচ্ছিল এই এঙ্গেজমেন্ট বা আংটি বদলের অনুষ্ঠানটি আমার জন্য এক বিশাল বোঝা। সবার হাসি আনন্দ আমার কাছে অসহ্য লাগছিল। অবশেষে কোনো রকমে আমাকে আংটি পরানো হলো। কিন্তু আমি জানতাম না এই আংটি পরানোর পর আমার জীবনে কি ভয়াবহ দুর্ভোগ অপেক্ষা করছে। আমি যেখানে বসেছিলাম সেখানে আমার প্রচন্ড গরম লাগছিল। মনে হচ্ছিল চারপাশের বাতাস যেন ভারী হয়ে আসছে, আমার দম আটকে আসছিল। আম্মু আমার এই অস্থির অবস্থা দেখে আমাকে সেখান থেকে তুলে ভেতরের রুমের দিকে নিয়ে যেতে চাইলেন। ড্রয়িং রুম থেকে ভেতরের রুমে যাওয়ার পথেই আমাদের রান্নাঘর। পিপাসায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল, তাই আমি পানি খাওয়ার জন্য রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে তখন আমার চাচি কাজ করছিলেন। ওনার হাতে ছিল ধোঁয়া ওঠা গরম পানির একটা কেটলি। সম্ভবত মেহমানদের জন্য চা বানাবেন বলে পানি ফোটাচ্ছিলেন। তিনি চুলার দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন। আমি যখনই ওনার পাশ দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই উনি হঠাৎ করে কেটলি হাতে পেছন দিকে ঘুরলেন। মুহূর্তের অসতর্কতায় আমার সাথে ওনার প্রচন্ড ধাক্কা লাগলো, আর সাথে সাথে এই কেটলির সেই টকবগে ফোটানো গরম পানি ছিটকে এসে পড়ল আমার সেই হাতের ওপর, যেখানে মাত্র কিছুক্ষণ আগে আংটি পরানো হয়েছিল। আমি মুখ দিয়ে আকাশ ফাটা আর্তনাদ করে উঠলাম। যন্ত্রণায় আমি চিৎকার করে উঠলাম। গরম পানিতে আমার চামড়া এমনভাবে পুড়ে গেল যে এঙ্গেজমেন্ট রিংটা আমার আঙুলের ফুলে ওঠা মাংসের ভেতর গেঁথে গেল। সেই দৃশ্য ছিল ভয়ঙ্কর। আঙুলের মাংস গলে আংটিটা হাড়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আমাকে দ্রুত ডাক্তারের কাছে নেওয়া হলো। ডাক্তাররা যখন সেই আংটিটা আমার আঙুল থেকে কেটে বের করছিলেন, সেই সময়ে আমি যে কি পরিমাণ শারীরিক যন্ত্রণা সহ্য করেছি তা বলে বোঝানো সম্ভব নয়। মনে হচ্ছিল যেন কেউ জীবন্ত অবস্থায় আমার আঙুল কেটে ফেলছে। কিন্তু শারীরিক যন্ত্রণার চেয়েও ভয়াবহ ছিল মানসিক যন্ত্রণা। আমি যখন ব্যথায় চিৎকার করছিলাম, ঠিক সেই সময় আমি আমার কানের কাছে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম সেই পরিচিত হাসির শব্দ। কেউ একজন আমার কানের কাছে মুখ এনে খিলখিল করে হাসছিল। আমার উপর এক অদ্ভুত আচ্ছন্নতা ভর করছিল। সেই রাতে যন্ত্রণায় কাতর অবস্থায় আমি প্রথমবারের মতো সেই সোনালি চুলের মহিলাকে আমার বিছানার চারপাশে স্পষ্টভাবে ঘুরতে দেখলাম। সে আমার খাটের চারপাশ দিয়ে চক্কর কাটছিল আর আমার দিকে আঙুল তুলে ইশারা করে পৈশাচিক ভঙ্গিতে হাসছিল। ভয়ে আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা ফেটে যাবে। আম্মু যখন এই বিষয়টা জানতে পারলেন, তিনি ভয়ে শিউরে উঠলেন। তিনি ভেবেছিলেন ইমাম সাহেবের দেয়া সেই তাবিজ হয়তো আমাকে রক্ষা করবে। কিন্তু আমরা বুঝতেই পারিনি যে সেই অশুভ শক্তি এতদিন চুপ করেছিল শুধু সুযোগের অপেক্ষায়। যেই মুহূর্তে আমার বিয়ের কথা পাকা হলো, অমনি সে ওনার আসল রূপ নিয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। এই দুর্ঘটনার পর আমি আর সুস্থ হতে পারলাম না। আমার সেই রূপ লাবণ্য সব যেন কর্পূরের মতো উবে গেল। দিন দিন আমি শুকিয়ে কাঠ হতে লাগলাম। আমার চেহারা ফ্যাকাশে ও কদাকার হয়ে যেতে লাগলো। স্বাভাবিকভাবেই কিছুদিন পর সেই ছেলের বাড়ির লোকজন এই সম্বন্ধ ভেঙে দিল। ওনারা অজুহাত দিল যে তাদের ছেলে এখন আর বিয়েতে রাজি নয়, ওনার অন্য কোথাও পছন্দ আছে। কিন্তু আমরা জানতাম আসল কারণ আমার এই অদ্ভুত অসুস্থতা। যাই হোক, এটা ছিল আমার প্রথম এঙ্গেজমেন্ট ভেঙে যাওয়ার ঘটনা। এরপর এটা একটা নিয়মে পরিণত হলো।
কিছুদিন পর আবারও আমার জন্য একটা ভালো সম্বন্ধ এলো, কথাবার্তা প্রায় পাকা। ঠিক সেই সময় একদিন দুপুরে খাবার টেবিলে গরম তরকারি ভর্তি বাটি উল্টে পড়লো আমার শরীরের ডান পাশে। আমার ঘাড় থেকে শুরু করে কোমরের নিচ পর্যন্ত পুড়ে ঝলসে গেল, চামড়া উঠে দগদগে ঘা হয়ে গেল। এই ঘটনার পর থেকে আমার মনে রান্নাঘর নিয়ে এক ধরনের ফোবিয়া বা আতঙ্ক তৈরি হলো। আমি রান্নাঘরের ধারে কাছেও যেতে পারতাম না। আমি আম্মু আর আব্বু দুজনকে হাত জোর করে বললাম, আল্লাহর দোহাই লাগে তোমরা আমার উপর একটু দয়া করো, আমার জন্য আর বিয়ের চেষ্টা করো না। কিন্তু বিপদ কি আর বলে কয়ে আসে। এরপর আমার সাথে নতুন এক সমস্যা শুরু হলো। আমি হয়তো কোথাও বসে আছি, হঠাৎ করেই আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যেত, যেন কেউ টিভির সুইচ অফ করে দিয়েছে, সবকিছু ব্ল্যাক আউট। অথচ আমার চোখের দৃষ্টির শক্তিতে কোনো সমস্যা ছিল না। কিছুক্ষণ পর যখন সেই ঘোর কাটতো, তখন আবার সব স্বাভাবিক। পড়াশোনা করতে বসলে অক্ষরগুলো চোখের সামনে নাচানাচি করত, এক লাইনের শব্দ অন্য লাইনে চলে যেত। আমি কি পড়ছি কিছুই মাথায় ঢুকতো না। এর সাথে যুক্ত হলো কানের ভেতর অদ্ভুত সব আওয়াজ। সারাক্ষণ মনে হতো কানের ভেতর কেউ হুইসল বা সিটি বাজাচ্ছে, আবার কখনো ফিসফিস করে কথা বলছে। ডাক্তার দেখানো হলো, বস্তা বস্তা ওষুধ খেলাম, কিন্তু কোনো লাভ হলো না। ডাক্তারদের কাছে দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। মূল ব্যাপারটা ছিল খুব পরিষ্কার, যখনই আমার বিয়ের কোনো কথাবার্তা শুরু হতো, তখনই আমার ওপর এমন কোনো আঘাত আসতো যা শুধু আমার শারীরিক ক্ষতিই করতো না, বরং সেই সম্বন্ধটাও ভেঙে দিত। সেই অদৃশ্য ছায়া বা জিন কিছুতেই অন্য কারো হতে দিতে চাইছিল না আমাকে। আম্মু আব্বুকে বারবার বোঝাতেন, শোনো, ডাক্তার দিয়ে এই রোগ সারবে না, চলো ভালো আলেম বা হুজুরকে দেখাই। কিন্তু আব্বু ছিলেন যুক্তিবাদী মানুষ, ওনার উপর দাদির প্রভাব ছিল প্রবল। দাদি বলতেন, এসব ভেলকিবাজি বাদ দাও, নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, ওঝা বৈদ্যের কাছে গিয়ে ঈমান নষ্ট করো না। দাদির কথা তো ঠিকই ছিল, কিন্তু আমাদের সমস্যাটা যে স্বাভাবিক ছিল না, সেটা তিনি বুঝতে চাইতেন না। আমরা যে কি পরিমাণ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তা একমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। আম্মু নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতেন আর দোয়া করতেন, হে আল্লাহ, আমার মেয়ে যা দেখছে, অন্তত ওর বাবাকে একটিবার তা দেখিয়ে দাও, তাহলেও বিশ্বাস করবে আমরা পাগল নই। এর কিছুদিন পরের ঘটনা, আব্বুর এক খুব কাছের বন্ধু যশোরে থাকতেন। ওনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আমাদের সপরিবারে সেখানে দাওয়াত ছিল। আমরা তিনজন, আমি, আম্মু আর আব্বু গাড়িতে করে যশোরের উদ্দেশ্যে রওনা হলাম। যাত্রা পথটা ছিল বেশ দীর্ঘ। গাড়ি যত এগোচ্ছিল আমার বুকের ভেতর তত বেশি ধরফরানি বাড়ছিল। এক অজানা আতঙ্ক আমাকে গ্রাস করছিল। আমরা যখন যশোরে পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গেছে। মেইন রোড থেকে বন্ধুর বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তাটা ছিল কাঁচা মাটির রাস্তা, দুপাশে ঘন গাছপালা, রাস্তাটা বেশ নির্জন। আমাদের গাড়ির হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার বাম পাশ দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছে। আমি পেছনের সিটে শুয়েছিলাম ক্লান্তিতে। আম্মু হঠাৎ চমকে উঠে ফিসফিস করে বললেন, ওই দেখ তো মাহানুর, ওই মহিলাটার পেছনের গড়ন ঠিক ওই ছায়াটার মতো না? আম্মুর কথা শেষ হতে না হতেই আমাদের গাড়িটা একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল। অদ্ভুত ব্যাপার হলো, গাড়িটা ঠিক যেখানে থামলো, রাস্তার পাশে হেঁটে যাওয়া সেই মহিলাটিও ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পড়ল। গাড়ি আর ওই মহিলা একই সাথে থেমে যাওয়ায় আব্বু বেশ অবাক হলেন। আমি একটু ঝাঁকুনি খেয়ে ধরফর করে উঠে বসলাম। ভয়ে ভয়ে জানালার কাঁচ দিয়ে বাইরে তাকালাম। আমার রক্ত হিম হয়ে গেল। সেই একই অবয়ব, সোনালি চুলগুলো মুখের সামনে এলোমেলো হয়ে ঝুলে আছে, পরনে সেই সাদা পোশাক। মহিলাটি এখন একদম আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এতদিন সে আমার সাথে থাকলেও আমি ওনার মুখটা কখনো পরিষ্কার দেখতে পাইনি। আজও ওনার মুখ চুলে ঢাকা ছিল। আব্বু বিরক্তি নিয়ে তাকিয়েছিলেন, ভাবছিলেন হয়তো গ্রামের কোনো সাধারণ মহিলা। তিনি আম্মুকে বললেন, কে মহিলা এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে কেন? আব্বু গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ইঞ্জিন কোনো শব্দই করল না। ঠিক তখনই সেই মহিলাটি ধীরে ধীরে আমাদের গাড়ির ড্রাইভিং সিটের জানালার দিকে এগিয়ে এলো। আব্বু তাকে কিছু জিজ্ঞেস করার জন্য জানালার কাঁচ নামালেন। গ্লাস নামানোর সাথে সাথেই একটা পচা গন্ধ নাকে এলো। সেই মহিলাটি জানালার ভেতর দিয়ে ওনার মাথাটা গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল। তার সোনালি চুলগুলো আব্বুর কাঁধ ছুঁয়ে গেল। সে আমার দিকে ওনার লম্বা হাড় চিড়চিড়ে আঙুল দিয়ে ইশারা করে আব্বুর দিকে তাকিয়ে বলল, এখন ওকে নিয়ে যাওয়ার সময় হয়েছে, ওকে তৈরি করে রেখো বাঁচা ধন।
আম্মু পেছনের সিটে বসে ভয়ে চিৎকার করছিলেন। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না, মনে হলো কেউ আমার গলা টিপে ধরেছে। আমি চিৎকার করতে চাইলেও পারছিলাম না। মহিলাটি তখন বিকট অট্ট হাসি দিল, তারপর নিজের মাথাটা গাড়ির ভেতর থেকে বের করে নিল এবং আমাদের তিনজনের চোখের সামনেই হাঁটতে হাঁটতে বাতাসে অদৃশ্য হয়ে গেল। আমার আব্বু তখন হয়তো বিষয়টা পাত্তা দিতেন না, যদি না যাবার আগ মুহূর্তে মহিলাটি আমার সম্পূর্ণ নাম না বলতো। আব্বুর অবস্থা তখন দেখার মতো। ওনার চোখ কপালে উঠে গেছে, শরীর ঘামে ভিজে জবজবে, স্টিয়ারিং হুইল ধরে ওনার হাত কাঁপছিল। আম্মু তখন আব্বুর উপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, এখন শান্তি হয়েছে তোমার? নিজের কানে শুনলে আর দেখলে তো? আমি তোমাকে কতবার বলেছি, তুমি বিশ্বাস করনি। ও এখন আমার মেয়েটাকে নিয়ে যাবে। আম্মুর কান্না আর চোখের সামনে ঘটে যাওয়া এই অসম্ভব দৃশ্য আব্বুর সমস্ত অবিশ্বাস ভেঙে চুরমার করে দিল। তিনি বুঝতে পারলেন এতদিন আমরা যা বলছিলাম তা কোনো মানসিক রোগ বা মনের ভুল নয়। আমরা সেই রাতে কোনো মতে বিয়ের অনুষ্ঠানে পৌঁছালাম বটে, কিন্তু আমাদের মানসিক অবস্থা ছিল বিপর্যস্ত। সম্পূর্ণ বিয়ে বাড়িতে আমি সেই মহিলাকে দেখতে পাচ্ছিলাম, কখনো স্টেজের পেছনে, কখনো গেটের পাশে দাঁড়িয়ে সে আমার দিকে তাকিয়ে হাসছে, আমার কানের কাছে ফিসফিস করে কথা বলছে। আমি ভয়ে কানে হাত দিয়ে বসে থাকতাম। ফেরার পথে গাড়ির ভেতরে আমার ওপর শুরু হলো নতুন নির্যাতন। আব্বু ড্রাইভিং সিটে বসে ফোনে কথা বলছিলেন, আর পেছনের সিটে সেই শয়তানের ছায়াটি বসেছিল বলে মনে হচ্ছিল। হঠাৎ কেউ যেন আমার পোড়া হাতের আঙুলগুলো ধরে উল্টো দিকে মোচড় দিচ্ছিল। যন্ত্রণায় আমার চোখে পানি আসছিল, কিন্তু আব্বু যেন ভয় পেয়ে অ্যাক্সিডেন্ট না করে সেই ভয়ে আমি কাঁদতেও পারছিলাম না। সে কখনো আমার চুল ধরে টানছিল, কখনো আমার ঘাড়ে নখ বসিয়ে দিচ্ছিল। আমি মনে মনে সূরা পড়ার চেষ্টা করলাম, কিন্তু বিশ্বাস করুন আমার জবান বন্ধ হয়ে গিয়েছিল। আমি বিসমিল্লাহ পর্যন্ত উচ্চারণ করতে পারছিলাম না। ঢাকায় ফিরে আব্বু এক বড় হুজুরের সন্ধান পেলেন। আমরা দেরি না করে ওনার কাছে গেলাম। সেই হুজুর আমাকে দেখেই গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। এই জিন তো আজকালকের নয়। এই মেয়ে যখন ওর মায়ের পেটে ছিল তখন থেকে এই শয়তানের সাথে আছে। এর মা গর্ভাবস্থায় কোনো এক নাপাক বা নোংরা গলি দিয়ে যাওয়ার সময় সুগন্ধি মেখেছিল। সেই সুগন্ধ আর নাপাক জায়গার আসরে এই জিন ওনার সাথে চলে এসেছে। আব্বু আর আম্মু কান্নায় ভেঙে পড়লেন। ওনারা হুজুরের পায়ের কাছে বসে আকুতি করতে লাগলেন, হুজুর, আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, আমার মেয়েকে বাঁচান। হুজুর অনেকক্ষণ চোখ বন্ধ করে কি সব যেন হিসাব নিকাশ করলেন, তারপর বললেন, আমি ওই জিনের সাথে কথা বলেছি। সে কোনোভাবেই এই মেয়েকে ছাড়তে রাজি নয়। এতদিন সে শুধু ভয় দেখিয়েছে, কারণ মেয়েটি অবিবাহিত ছিল। কিন্তু এখন আপনারা ওর বিয়ের চেষ্টা করছেন, এটা সে সহ্য করতে পারছে না। সে পরিষ্কার বলেছে যদি এই মেয়ের বিয়ে হয় তবে সে মেয়েকে মেরে ফেলবে। এই কথা শুনে আম্মুর জ্ঞান হারানোর মতো অবস্থা। হুজুর তখন বললেন, একটা পথ আছে, তবে সেটা খুব বিপজ্জনক, আর এই জন্য একটা বিশেষ আমল বা কাজ করতে হবে। এই কাজ করার সময় আমাদের যে কারো জান চলে যেতে পারে। আপনারা কি রাজি আছেন? আব্বু বললেন, আমার মেয়ের জান বাঁচাতে আমি সবসময় রাজি। হুজুর আমাদের কিছু নিয়ম বলে দিলেন। তিনি বললেন, মেইন কাজ আমিই করব, কিন্তু আপনাদের বাড়ির একটা নির্দিষ্ট ঘরে আপনাদের সবাইকে এক রাত কাটাতে হবে। ওই এক রাত কেউ ঘুমোতে পারবে না। ঘরটা আমি বন্ধ করে দেব। বাইরে থেকে বা ভেতর থেকে যাই হোক না কেন, সকাল হওয়ার আগ পর্যন্ত দরজা খোলা যাবে না। আপনারা দেখবেন দরজা ভাঙার শব্দ হচ্ছে, আপনাদের খুব আপন মানুষের গলায় কেউ আওয়াজ দিচ্ছে, কিন্তু খবরদার দরজা খুলবেন না। খুললেই সর্বনাশ। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই মেয়েটি নিজে দরজা খোলার জন্য পাগল হয়ে যাবে। তার মনে হবে সেই নোংরা গলিটা তাকে ডাকছে। তাকে ধরে রাখার দায়িত্ব আপনাদের। সেই রাতের কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের বাড়ির নিচতলার বড় ঘরটিতে আমরা সবাই আশ্রয় নিলাম। দাদি, আমার দুই জ্যাঠার ফ্যামিলি, আব্বু আম্মু সবাই। সারা ঘর আতর দিয়ে, আগরবাতি দিয়ে গন্ধে ভরিয়ে ফেলা হলো। হুজুরের দেয়া নিয়ম মতো সবাই তসবিহ আর কোরআন তেলাওয়াত করছিলাম। রাত যত গভীর হতে লাগলো, বাইরের পরিবেশ তত ভারী হচ্ছিল। রাত তখন প্রায় 3:30। হঠাৎ শুরু হলো প্রচন্ড ধাক্কা। মনে হচ্ছিল কোনো শক্তিশালী দানব দরজাটা ভেঙে ফেলার চেষ্টা করছে। থরথর করে পুরো ঘর কাঁপছিল। এরপর শুরু হলো আওয়াজ। কখনো মনে হচ্ছিল আমার মামা বাইরে থেকে আর্তনাদ করছেন, বাঁচাও, আমাকে মেরে ফেললো।
কখনো মনে হচ্ছিল আব্বুর খুব কাছের কোনো বন্ধু আব্বুকে ডাকছে, কখনো মনে হচ্ছিল মহিলার করুণ কান্নার আওয়াজ। বাড়ির সবাই ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে সূরা পড়ছিল, কেউ দরজা খোলেনি। এরপর শুরু হলো আমার পরীক্ষা। হঠাৎ আমার মনে হলো এই ঘরটা আমার জন্য জেলখানা, আমাকে ওই নোংরা গলিতে যেতেই হবে। কেউ যেন আমাকে চুম্বকের মতো টানছিল। আমি চিৎকার করে উঠলাম, দরজা খোলো, আমাকে যেতে দাও। আমি দরজার কাছে দৌড়ালাম। আব্বু আর জ্যাঠারা মিলে আমাকে চাপড়ে ধরলেন। আমার শরীরে তখন অসুরের শক্তি। আমি আব্বুকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। জ্যাঠারা হাত কামড়ে ধরলাম। আমাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। শেষে বাধ্য হয়ে ওনারা আমাকে চাদর দিয়ে খাটের সাথে শক্ত করে বেঁধে ফেললেন। আমি ছটফট করছিলাম, আর দাদি আমার মুখের ওপর হুজুরের দেয়া পানি ছিটিয়ে দিচ্ছিলেন। আম্মু আমার শিয়রে বসে অনবরত সূরা ইয়াসিন পড়ছিলেন। সে এক বিভীষিকাময় রাত। মনে হচ্ছিল এই রাত আর কোনোদিন শেষ হবে না, কিয়ামত বুঝি আজই শুরু হয়ে গেছে। অবশেষে যখন ফজরের আজান ভেসে এলো, তখন বাইরের সেই তাণ্ডব ধীরে ধীরে শান্ত হয়ে গেল। আমার শরীরের সেই বিধ্বংসী শক্তিও কমে এলো। আমি ক্লান্ত হয়ে বিছানায় লুটিয়ে পড়লাম। সকালবেলা হুজুর ফোন করলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমাদের আমল সফল হয়েছে, কিন্তু ওই জিন এমনি এমনি যাবে না। সে যাওয়ার বিনিময়ে অনেক কিছু দাবি করেছে। তার মধ্যে সবচেয়ে বড় দাবি হলো মেয়ের মাথার ওই সোনালি চুল। দেরি করবেন না, এখনই ওর মাথার সব চুল কেটে ফেলুন, আর সেই সাথে কিছু মিষ্টি কালো কাপড় আর ওই চুলগুলো নিয়ে সেই গলির মাথায় রেখে আসতে হবে। আব্বু আর দাদি নিজেদের ভুলের জন্য খুব লজ্জিত ছিলেন। ওনারা আর এক মুহূর্ত দেরি করলেন না। আম্মু নিজের হাতে আমার সেই সুন্দর সোনালি চুলগুলো গোড়া থেকে কেটে ফেললেন। অদ্ভুত ব্যাপার হলো, চুলগুলো কাটার সাথে সাথে আমার মনে হলো আমার মাথা থেকে এক বিশাল পাহাড়ের বোঝা নেমে গেল। আব্বু হুজুরের নির্দেশ মতো সব জিনিস সেই গলির মাথায় রেখে এলেন। আমি যখন গোসল করে নতুন কাপড় পরলাম, তখন আমার নিজেকে এত হালকা আর পবিত্র লাগছিল যা আমি গত 17 বছরে কখনো অনুভব করিনি। মনে হচ্ছিল আমি বাতাসে উঠছি। আমি হাসছিলাম, আম্মুকে জড়িয়ে ধরছিলাম, আব্বুর হাতে চুমু খাচ্ছিলাম। আব্বু আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিলেন। তিনি বুঝতে পারছিলেন ওনার একটু অবহেলার কারণে ওনার মেয়েকে কি পরিমাণ নরক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে। ভাগ্যের যা লিখন তা খণ্ডানোর সাধ্যকার। সেই অভিশপ্ত বোঝা নেমে যাবার পর আমার মনে হলো আমি নতুন জীবন ফিরে পেয়েছি। এতদিন আমি নামাজের ধারে কাছেও যেতাম না, এখন আমি নিজেই নামাজে দাঁড়ালাম। সিজদায় গিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। এখন আমি সম্পূর্ণ সুস্থ। সেই ছায়া যে আমার সুখ সহ্য করতে পারত না, আমার বিয়ে ভেঙে দিত, আমাকে পদে পদে আঘাত করত, সে আর নেই। সব বাধা পেরিয়ে পরিবারের সম্মতিতে আমার আপন জ্যাঠাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে। আজ আল্লাহর অশেষ রহমতে আমি একটা স্বাভাবিক ও সুখী জীবন কাটাচ্ছি। কিন্তু আজও যখন সেই দিনগুলোর কথা মনে পড়ে, তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমি কি পরিমাণ শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছি তা বলে বোঝানো সম্ভব না, শুধু আল্লাহ জানেন। এই বলে মাহানুর আপু ওনার ঘটনা শেষ করেছেন। প্রিয় লিসেনার, এই ছিল আপনাদের জন্য কালেক্ট করা আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে আমি কৃতজ্ঞ থাকব, আর যদি ভালো না লাগে তাহলে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। গল্পটি সংগ্রহ করেছেন সাবিতা আলম। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আগামীতে আপনার ঘটনা পাবো, এবং যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ঘটনা শুনলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।